We are live, by the way. Hello everyone, hello internet, hello civilization. যাই হোক, অ্যাটলিস্ট মিরর কথাটা আমাকে বলতে হয়নি, আমি তাতে খুশি। আমি এখনো ডিসাইড করছি আমি কি স্টাইলটা করব, এবং করতে করতে ভাবছিলাম আমি যদি একটা একদম ওই ক্লাসিক্যালি গ্রেকো রোমান স্টাইলের ফুলি নিউড মার্বেল স্কাল্পচার তৈরি করি বিডুফে। ফুলি নিউড পার্টটা অবভিয়াসলি কোনো মানে হবে না, কারণ পোকেমন। বাট ওরকম একটা পোজ দিয়ে অনেক খাটুনি হবে। আইদার 3D তে করতে হবে অথবা অনেক খেটে পেইন্ট করতে হবে। হুম। অথবা একটা করিন্থিয়ান ভাজ তৈরি করতে পারি, যেটা অনেক সহজ Wow. হবে অ্যাটলিস্ট। হুম। Phone এসছে, please. হুম। হুম। Okay, I'm back. That was quick. হ্যাঁ, অব- মানে কি বলে, সৌরভ ফোন করেছিল এমনি, ওর কি বলে স্ট্যাটুইটারি কথা বলতে। সাই, আমি অনেকদিন আগে কেঁপে যেতাম। হুম। আরে নেহি। Organized by time period. ইন্টারেস্টিং। গুগল আর্টস এন্ড কালচারে কোনো জিওগ্রাফিক্যাল সর্টিং নেই, শুধু টাইম দিয়ে আছে। You know what? I've changed my mind. আমি এই হিপোপটেমাসটাকে হোয়াট ডু ইউ মানে হিপোপটেমাস? হিপোপটেমাসটাকে নয়, মানে এই স্টাইলে এটা কমপ্লিটলি অপোজিট সাইড অফ দ্য ওয়ার্ল্ড, বাট স্টিল দেন अगेन এটা বড্ড কালো। দুধ তো কালো নয়, অবশ্যই এইগুলোও কালো। সো হুম। either একটা ব্রঞ্জ স্কাল্পচার অথবা একটা ক্লে পট।
Actually, ওগুলো ক্লে না আই ডোন্ট কেয়ার, বাট একটা পট। পোর্সেলিন। না, পোর্সেলিন তো ডেফিনেটলি না। রিয়েলি? আমি এখন তোমাকে পোর্সেলিনের এটিমোলজি বোঝাতে পারবো না। তাহলে লাইভ টেরাকোটা। কমা ইয়েট ভার্চুয়াল। তাহলে টেরাকোটা ওটাও চলো। একটা স্পেসিফিক প্রসেস। মাথা ব্যথা করছে, সারাদিনই করছে টিভিতে। হ্যাঁ, সবারই এই সময় খুব রোগ জ্বালা হয়ে আছে। আমার সব সময় হয়ে আছে। এই জিনিসটা ইন্টারেস্টিং, কিন্তু এটা উপর থেকে দেখে বলতে পারছি না অ্যাকচুয়ালি কিরকম দেখতে। ওকে, আমি এটা অ্যাম্ফোরা খাটুনি কম হবে, প্লাস একটু রেকগনাইজেবল হবে। বিডুর বলে কি মানুষ নয়? ও হ্যাঁ, নয়। আমরা কি করছি বোঝাইনি, একটু একটা সামারি দিয়ে দাও। তুমি দাও, বেটার হয়। আমরা ডিসাইড করতে পারছিলাম না যে কি করব। নিরো নেই, তাই ইনসিস্ট করেনি একটা কোনো পার্টিকুলার টাইপ অলরেডি ভেবে রেখে। অন দ্য স্পট আমরা ডিসাইড করলাম যে আহ, আমরা একটা পোকেমন আঁকবো, কিন্তু একটা এনশিয়েন্ট রিলিজিয়ান রিলিজিয়াস আর্ট অ্যাডজেসেন্ট কোনো একটা স্টাইল। তো রিতেশ, রাজেশের ভাই, আমাদের পোকেমনটা পিক করে দিল, এবং রাজেশ তারপর বললো এনশিয়েন্ট গ্রিক কোনো এক স্টাইলে আঁকবে। ও কি স্টাইল আঁকছে আমি অ্যাকচুয়ালি জানি না, কারণ আমি দেখছি না স্ক্রিনটা। কিন্তু আমি ডিসাইড করেছি আমি একটা অ্যাম্ফোরার মতো করে একটা বট আঁকবো। হুম। ও আগে ছবিটা আমার এঁকে তারপর একটা মডেলের ওপর বসাবো, নাকি ডাইরেক্টলি মডেলটার ওপর আঁকবো? না, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কারণ আমাদের অবজেক্টিভ হলো আজকের মধ্যে শেষ করবো আমরা। আমি সিওর মতো ওরকম পার্টিকুলার কোনো মানে জিনিসের উপরে কিছু করছি না, বাট কাইন্ড অফ একটা স্কাল্পচার টাইপের, একটা মূর্তি বলা যেতে পারে, সেটা করার চেষ্টা করছি, কালারফুল আর মূর্তি তুমি হবে। তুমি হাতে করে আঁকছো, মানে 3D তে করছো না? না না, ডেফিনেটলি না। আমি তো ভাবছিলাম 3D তে করবো, যদি আমি এই ব্রঞ্জ গুলো করতাম, মানে খুব প্রিমিটিভ সিম্পল 500 বিসি অ্যান্ড আর্লিয়ার ব্রঞ্জ স্টাইলটা, তাহলে করতাম, আদারওয়াইজ করবো না। হুম। হাই, ও কোথায় রইলো? ও হ্যাঁ, আমি যে ওই না না কি ছিল, আমি একটা যে ওই হিপোর কথা বলছিলাম, সেটা আমি চ্যাটে লিঙ্ক পোস্ট করছি, কারণ আমার জিনিসটা খুব পছন্দ। Oops, বাট এটা কি করে কপি করলাম আমি? হ্যাঁ, এটাই বেটার। আমি এই স্টাইলে একটা ভিডিও স্কাউট করবো পরে কোনো একদিন, আপাতত আমি জাস্ট ছবিটা আঁকি। আশা করি তাতে কারো কোনো প্রবলেম আসতে পারে না। থাকলে রাজেশই থাকবে, এবং আই ডোন্ট কেয়ার। না না না, আজকে আমি খুবই কি বলে দরাজ। স্পেসিফিক্যালি আজকে?
সেই এটা বিডুফ কম হারিয়ামা বেশি মনে হচ্ছে এখন। একটুও না। ভাই আমার একটা বাইপিডাল পোকেমন। আমি তোমারটা বলিনি, আমি নিজেরটার কথা বলছি। ও I see. না না, তাহলে তো বেশি চিন্তার কথা। টু অ্যাভয়েড স্পয়লার্স, আমি দেখছি না। এটা বেশি কালারফুল এবং সহজে হবে, কিন্তু এত ক্যারেক্টার তো আমি রাখবো না। এটাকে আমি ডিসাইড করছি কি রাখবো, আপাতত একটা ক্রিটা ফাইল করা যায়। আগের ছবিটা এঁকে তারপর একটা ভালতে বসানোটাই কম খাটুনি হবে, so আমি তাই করছি। হুম। বাট আমাকে এটা বন্ধ করতেই হবে, ফোল্ডারের নাম চেঞ্জ করবো। বুবু, এই বুবুটা আর গেল না। দরজাটা দিয়ে আয় তো। তো এরই গ্রুপেতে চন্দ্রবিন্দু গানটা পোস্ট করেছে বলে আজকে দুপুরবেলা আমি আর ভাই মিলে ওই চন্দ্রবিন্দুর ওই ক্যাসেট গানগুলো শুনছিলাম, বহু বছর কম্পারেটিভলি পর। স্পিকিং, চন্দ্রবিন্দুর কোনো গান যেটা আমার ছোটবেলা পছন্দ হতো আজকাল হয় না। তো তখন ওই গানটা যেটা ওই আমাদের ছাদে কে বসে বসে কাঁদে গানটা চালিয়েছিলাম। আমি কিছুতেই বুঝতে পারি না, পারি না মানে এমন নয় যে আমি একদিনের বেশি ভেবেছি, কিন্তু তোমার ওই গানগুলো পছন্দ, কিন্তু সামহাউ হইপদ গানটা নয়, যেটা ওই গানগুলো থেকে সব দিক দিয়ে বেটার। মানে লিরিক্যালি, মিউজিক্যালি, অ্যাকচুয়াল স্টাইলের দিক দিয়ে, সেন্স অফ হিউমারের দিক দিয়ে জাস্ট আকাশ পাতাল তফাৎ। হুম, সেই। কিন্তু মানে এখনো অ্যাকচুয়াল জোকটা বুঝতে পারোনি গানটার মধ্যে। ইমিডিয়েট ভেরি প্রিমিটিভ অফ ইউ। রিজেকশন। ভেরি Yes, yes, প্রিমিটিভ। very uncultured, very কি বলে, ফিলিস্টিন। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? তুমি এই শব্দটা কোনোদিন শোনোনি, ওকে, দ্যাটস গুড টু নো। হুম, তা বেশ। হ্যাঁ, না, এটা ডেফিনেটলি একটা রাজু সুলভ ব্যাপার বটে। আরে হ্যাঁ, যেটা বলছিলাম তখন ওই গানটা কি তুমি জানো? আমাদের ছাদে কে বসে বসে কাঁদে গানটা হ্যাঁ, কি শুনেছো? সবাই সবকটা গানই জানে, কারণ ওদের গান চারদিকে বড্ড বেশি বাজানো হতো এক সময়। তো ওর একটা লাইন ছিল যে দেখেছিল ঘুঘু আহা পড়ে গেছে ফাঁদে। তো ছোটবেলায় রিতেশকে বলা হতো যে দেখেছিল বুবু আহা পড়ে গেছে ফাঁদে, এবং ভাই শুনলে ওটা কাঁদতে শুরু করে আহ দিত। সি, ওয়াও, ওকে, এটা বেশ অ্যামিউজিং। কাঁদতে শুরু করে দিত পার্টটা শোনার পর, স্পেশালি বেশ অ্যামিউজিং। হ্যাঁ, ও কত আজ বহু ছোটবেলার। বছর পর একদম এই নাচের থেকে হয়তো একটু বড়। আই সি, ইন্টারেস্টিং। ওকে, গুড টু নো। মানে তখন সবে কথা মানে আমাদের কথা বুঝতে শিখেছে আর কি, খুব একটা বলতেও ভালো পারে না। হুম, বেশ 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 বেশ। হুম, হুম, খুবই সাদামাটা এবং ছোটখাটো। বাট সো আমি এই আম, এই পটারি আর্টওয়ার্ক যেটা আমার এখন স্ক্রিনে দেখাচ্ছে, আই থিঙ্ক সেটা ছবিটা জেমিনাইকে জিজ্ঞেস করলাম কি, জেমিনাই আমাকে বললো হচ্ছে কি, হিয়ার্স আ পিকচার অফ আ মাশরুম। হোয়াট? আমি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না, তোমার কিছুই দেখাচ্ছে না স্ক্রিনে, ব্ল্যাঙ্ক জাস্ট।
ও না, আমি তো আপাতত বন্ধ করে দিলাম। না, তা ভালোই করেছি। কারণ আমি এখনো ডিসাইড করিনি কোনটা শেয়ার করব। হুম, ব্ল্যাক ব্ল্যাক সার্কুলার। দ্য হেক! আমি কোনো পয়েন্টে ওকে বলিনি একটা ছবি জেনারেট করতে হবে এবং এখন একটা ছবি জেনারেট করছে। এই আমার কুড়ামি করলে এই হয়। রাইট। কাগিকে জিজ্ঞেস করা উচিত। কাগি। ওটা কি অন্য আর একটা এআই? না, ওয়েল হ্যাঁ, ওটা আছে একটা। কিন্তু না, ওটা ওই নতুন সাবস্ক্রিপশন অনলি সার্চ ইঞ্জিনটা। হুম। বলে বলো, আমি ট্রায়াল পিরিয়ডে যাচ্ছি কারণ উনি আমাকে একটা ট্রায়াল অ্যাক্সেস দিয়েছিল। এখনো সাবস্ক্রাইব করার মতো ইউটিলিটি পাইনি আমি। প্লাস বেশ এক্সপেন্সিভ। হুম। রেড ফিগার ফটোটি। হ্যাঁ, আমি যেটা খুঁজছি সেটা একটা বোল, একটা খাইলেক্স। হোয়াট ইজ আ টন্ডো? ও, সার্কুলার ওয়ার্ক অফ আর্ট। ঠিক আছে, আমি লিঙ্কটা এখানে পেস্ট করতে পারি নাকি? না, প্লিজ ডোন্ট। ওভারলেস। Um, then again, এতক্ষণ লাগলো শুধু রেফারেন্স কালেক্ট করতে, এবার আঁকতে আরম্ভ করতে হবে। I blame রাজেশ। শিওর। তোমরাই কর, এ রাজেশকে কেউ কোনোদিন ব্লেম করে না। দেখতেই পাচ্ছ যে আমি করছি। না, বলছে তোমরাই করো, নইলে রাজেশকে যারা ব্লেম করেছে তারা ক্ষমা পর্যন্ত চেয়েছে, যে ও যে তোমাকে ব্লেম করেছিল, সরি সরি ভুল হয়ে গেছে। আর আমি মানে কল্পনা করতে পারছি না এতটা হাস্যকর পরিমাণে ভুল কাজ আমি কেন করতে যাবো। ওহ, ওকে, সো গেস করো আজকে আমি টোটাল ক ঘন্টা ঘুমিয়েছি? 2.5। তারপর? আমি আজকে শুতে গেছি 2:15 নাগাদ, রাত্রিবেলা, ভোরবেলা। আহ, ওকে। আমি জানি আমি জেগেছিলাম অ্যাটলিস্ট 3:15 অব্দি। ওকে। তারপর সকালবেলা উঠেছি 7টার সময়। তারপর আবার শুতে গেছি কিন্তু সেটা বড়জোর ওই একটু লেটে, না 8:30 মতো করে। এবং তারপর আবার দুপুরবেলা উঠেছিলাম ওই লাঞ্চের সময়, ওই টাইমটার জন্য। তারপর আমি উঠেছি 6টার সময়। বলছে তাহলে তো বেশি ঘুম হয়ে গেল। হ্যাঁ, আমি অনেক বেশি, এরকম তো তাই হয় আমার। ওই জন্য তো আমি বলি দিনের বেলা আমার কোনো কাজ হয় না কেন, আমি ঘুমিয়ে কাটে। আই ডু বিলিভ আজকে সবচেয়ে বেশি এই কয়েকদিনের মধ্যে হয়েছে। আগেন, আমাকে অ্যাকচুয়াল অ্যাপটা না দেখলে আমি জানতে পারবো না কখনটা ঘুম হয়েছে, বাট স্টিল প্রচুর হয়েছে। আমি ভাবলাম কম ঘুম হয়েছে, কারণ আমি দেখেছিলাম কাল রাত্রিবেলা তুমি
অনেক রাত অব্দি মেসেজ করছিলে। আমি যদি রাত অব্দি না মেসেজ করতাম তাহলে আরো বেশি ঘুমোতাম। ভেরি কাপিক। হুম। 13 পয়েন্ট সিমেট্রি, কবে থেকে আমি এরকম অদ্ভুত নাম্বারে কাজ করছি? এমন আনলাকি নাম্বার রাজেশ তো কোনোদিন ক্ষমা করবেন। কি নাম্বার ছিল? 13। হুম 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 হুম। ব্যান। আমি আমি আজকে জানলাম যে চায়নাতে যদি কোনো কেউ ক্যান্সেল হয়ে যায়, সো অ্যাকচুয়ালি ক্যান্সেল হয়ে যায়। মানে আমেরিকার মতো কথায় কথায় ক্যান্সেল হওয়ার মতো নয়, অ্যাকচুয়াল তারা তাদের লাইফ। আমি, আমার অত এনার্জি নেই আমি এটা নিয়ে তোমার হাসি ওড়া, অবশ্য আমি এটা accept করি। হাসি ওড়ানোর মতো কি ছিল? এটা এটা তো ফ্যাক্ট। হ্যাঁ, এটাই তো প্রবলেমটা। হুম। ওকে, লেটস সি। স্কেচ করার মতো একটা ব্রাশ থাকলে মাথার মধ্যে থাকবে যে আমি অ্যাকচুয়ালি স্কেচ করছি, রাইট? আমি ব্রাশ করলে সব গুটিয়ে দিয়েছি, তা তো দেবই। স্লিপি। হুম। খাইল, এবং এটার মধ্যে একটা বিডুফ। একটা বিডুফ না, অনেকগুলো বিডুফ। বিডুফের প্লুরাল কি? বিডিফ? পোকেমনদের সব নাম একই সঙ্গে সিঙ্গুলার এবং প্লুরাল। একটা বিডুফ, দুটো বিডুফ, তিনটা বিডুফ, চারটে বিডুফ। তুমি বাংলায় বলছো, বাংলায় হয় না কিছু। বাংলায় সবই আনকাউন্টেবল নাম। Um, uh, 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 you know, you just say this is one Pikachu, these are two Pikachu. I have four Pikachu at home. I have no electricity bill. etc. etc. Speaking of which, আমার এখনো কোনো ইলেকট্রিসিটি বিল আসেনি। অনলাইনে চেক করে নাও। চেক করার জন্য বলছি না, জিরো বিল। ও হ্যাঁ, রাইট। ইনডিড, ভেরি অল্ট রাইট। আসবে আসবে, ওরা ভুলে কিছুই যায় না, সিএসসি কিছু ভোলে না। আমি ভোলার কথা বলছি না, আমি উল্টো বলছি, ওরা অলরেডি বহু বছর ধরে অনেক ভুলভাল বিল পাঠিয়েছে, স্পেশালি লকডাউনের সময়, এবং ওদের এখনো আমাদের কাছ থেকে আমাদের টাকা দেওয়া উচিত আর কি। ডেফিনেটলি এটা খুবই রাজু সুলভ হাঁচি ছিল। তো ওই যদি অ্যাকচুয়ালি দেখতে দেখতে পেতে যে হাসিটা আটকে আমি মাউসটাকে নিয়ে গিয়ে মানে নিউ মাইকটাকে অফ করার চেষ্টা করছিলাম, বাট মানে তার আগেই। তুমি যেরকম ভাবে হাঁচো তাতে অফ করার কোনো দরকার হয়নি। অটোমেটিক নয়েজ ক্যান্সেল হয়ে যায় বলছো? না, আমি বলছি ওটা এতটাই কিউট এবং মোয়ে যে ওই হাঁচিটার ভলিউমটার জন্য চিন্তা করতে হয় না। এই ওহ বাবা গো। অপময়ও নয়, একদম লেজিট ময়। হ্যাঁ, তপময় জয়েন করলো না, আমি ভেবেছিলাম শুক্রবার শুক্রবার জয়েন করে। ও কোনো কনসিস্টেন্সি নেই, নর্মালি করলে আগে বলে করে। হ্যাঁ, আমার মতোই অবস্থা। হুম। আহ, বাবা গো, বড় বাজে ওয়েদার, বড় বাজে ওয়েদার। আমি মানতে রাজি নই। আই মিন, বৃষ্টি পড়ছে না, দেয়ারফর বাজে ওয়েদার, এইটুকুনি মানতে আমি রাজি আছি।
তোমরা এতে গেছলে বউ ব্যারাকসে 25 তারিখে? না, আমি তো যাব না বলেই আহ, ও তুমি তো সেটা জানবে না, যাই হোক না, আমি যাইনি, মানে সৌর্য গেছিল। আমার ডেফিনেটলি যাওয়ার মতো উপায় ছিল না। কাজের চাপ। না, ওই হেল্প। এই বিরূপটা যদি দেখেছে, কি নাম জানো? আরে, কি নাম বলো না ছেলেটার? রাজেশ। হ্যাঁ, গড অফ ওয়াইন অ্যান্ড পার্টিজ। গড অফ ডায়নেসিস। ডায়ানাইসাস, রাইট। আমি এটা খুবই ডায়ানাইসাস সুলভ পোস্ট দেওয়ার চেষ্টা করছি আর কি। হেডিস টু এ ডায়ানাইসাস অ্যাড হওয়ার পর থেকে আমি এখনো খেলা কাটাইনি। রাজেশ তো গেম টেম খেলে না, কারণ অ্যাডিকশন হয়ে যাবে। তাই এত কুল গ্রিক মিথের ওপর বেস করা গেম রিসেন্ট ইয়ারে তৈরি হয়েছে, খবরই নেই ওর। হুম। স্পিকিং অফ গ্রিক মিথস, আজকে ল্যান্ডার্স অন জিরোতে ওদের মেলিনোই বলে যে এটা আছে কয়েকটা। ওয়েট, কি যেন বলে ওগুলোকে, আমি অ্যাকচুয়াল জিনিসটাকে নাম ভুলে গেছি। কি জিনিস একটু ওই এক্সপ্লেন ওই করো। ওয়েট, আমাকে আগে গুগল করতে হবে কি বলে ওগুলোকে। হলো, রাইট। তখন টাইম লাগলো মনে করতে। ল্যান্ডার্স অন জিরো একটা গেম, সেই গেমের আইডিয়াটা হলো যে আম, ধরে নাও একটা একটা রিলেটিভলি মডার্ন ডে, একটু সাইফাই হয়তো, খুবই স্লাইটলি সাইফাই একটা ওয়ার্ল্ড, যেখানে একটা এনভায়রনমেন্টাল, না, জাস্ট একটা উইয়ার্ড ডিজাস্টার হয় রিকারিংলি, যেটা হলো একটা বড় কালো রঙের বাবল শহরের মাঝখানে একটা বিশাল হঠাৎ তৈরি হয়ে গেল, এবং তার মধ্যে স্পেস টাইম খুবই উইবলি ববলি, এবং কন্টিনিউয়াসলি একটা এক্সট্রা ডাইমেনশনাল এনার্জি লিক করে, তাই তো ভিতরে জিনিসপত্র থাকতে আস্তে আস্তে করে রাখতে আরম্ভ করে, তাই অবভিয়াসলি ওর ভিতর যদি তোমার জায়গায় হয়, তোমাকে ওর ভেতর থেকে পালাতেও হবে এবং তারপর অ্যাভয়েড করতে হবে, তাই অনেক ডিস্ট্রাকশন হয়, তাই তার উপর বেস করে প্রচুর রকম এই শহরে ইনফ্রাস্ট্রাকচার, মিউনিসিপ্যালিটি প্ল্যানিং, ওরকম কিছু। দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ এই পার্টিকুলার গেমে ওই হলো গুলোকে যে টার্মিনোলজি ইউজ করে নাম দেওয়া হয় বা ডিসক্রাইব করা হয়, সেগুলো খুবই অবভিয়াসলি এনশিয়েন্ট গ্রিক। এবং যেহেতু হলোর ভিতরগুলো বেসিক্যালি একটা স্পেস টাইম মেজ, অটোমেটিক্যালি ওই মেজ রিলেটেড যে নানাবিধ এনশিয়েন্ট গ্রিক মেথ গুলো আছে, সেগুলো প্রত্যেকটাই মানে ওয়ার্ড গুলো অ্যাপ্লাই করলে ফিট করে যায়। এবং তাই ওটা থেকে আমরা বোঝার চেষ্টা করি যে যেমন হয় আর কি, যে এর নিশ্চয়ই একটা ফোরশ্যাডোয়িং, ভবিষ্যতে এই পার্টিকুলার অ্যাসপেক্টটা নিয়ে কিছু আমরা একটা জানতে পারবো, এবং এতগুলো অবধি যতগুলো আমরা গেস করছি প্রত্যেকটাই কারেক্ট ছিল। সেগুলো খুবই অবভিয়াস ছিল, এবার আস্তে আস্তে আরো অবস্কিউরের দিকে যাচ্ছে। তা ওদের একটা নতুন হলো এসছে, সেই হলোটার নাম হলো মেলিনা। আমার খুব পছন্দ এই জন্যই কারণ হেডিস টু এর মেইন ক্যারেক্টারের নাম মেলিনা। তো এবার আমি বেসিক্যালি সবাইকে ফলস অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি যে লেন্ডার্স অন জিরো এবং হেডিস টু ক্রস ওভার হচ্ছে। এই হলো হ্যাঁ। ব্যাপার। তুমি কি চেনো মেলিনামিকে? না, আমি চিনি না, তো নতুন নতুন পড়ছি। ওকে, তাহলে মানে আমি শিওর পারছি যে একসাথে কোনো না কোনো পয়েন্টে অ্যাপিয়ার করে, কারণ কেন করবে না, স্পেশালি যেহেতু মানে কম বয়সী ক্যারেক্টার। তো এখন আমি আর সেটা নিয়ে কিছু জ্ঞান দিচ্ছি না। হ্যাঁ, মানে এত ক্যারেক্টার রয়েছে, মানে আমি 5টা বই পড়ে অলরেডি কিছু ক্যারেক্টারের নাম ভুলেও গেছি। অত মনে রাখা কি যায়? অত ক্যারেক্টার আছে? আমার ওই ধারণাটা ছিল না, আমি অত বই পড়িনি। ভুলে যাওয়ার মতো কি ক্যারেক্টার আছে?
মানে নামগুলো তো আর মানে নরমাল নয় না, তাই ওয়ার্ড গুলো খেয়াল থাকে না। যেমন এই যে ভদ্রলোক মাটির তলায় ওই ল্যাবরেটরিটা বানিয়েছিল। ল্যাবরিন্থটা বানিয়েছিল? হ্যাঁ, আমি ঠিক শিওর নই ইঞ্জিনিয়ারটা কে। ইঞ্জিনিয়ারটা হেফেস্টাস? বেসিক্যালি। ইঞ্জিনিয়ার তো হেফেস্টাস। না না না, দেবতা নয়। হেফেস্টাস সেমি দেবতা, বাট হোয়াট এভার। হোয়াট ইউ মিন ডিপেন্ড বাই করছে সেমি কোথায় দেখছো। দেবতা? ও ফুল ফ্লেজড অলিম্পিয়ান। হ্যাঁ, ডিপেন্ড করছে কোন লোয়ার এতে। নয় কি বলে ওই, ম্যান আমি কোনো কিছু কি নাম মনে করতে পারছি না যে। আরে ওই গেমটা যেটার কথা আমি আগে বলেছিলাম একবার। চলো, ডাজন্ট ম্যাটার, হোয়াট ডাজ ম্যাটার ইজ যে আমার মনে নেই। এটা কি ওই মেজটা যেটাতে মিনাটোর ওই মিনোয়ান মেজ ওইটা? হুম। ওটা হ্যাঁ ছিল আরে না না ছিল? ছিল, হুম। ওটা ছিল, ওটা হুমে কি মানে তো আমি জানি না, তাই আমি বুঝতে পারি। আমার মানে অবশ্যই নাম না মনে রাখাটা আমার, আমি নাম না মনে রাখতে পারলে একটু আশ্চর্য হওয়ার কিছু নেই। রাজেশ না মনে করতে পারলে প্রবলেম, স্পেশালি যেহেতু ডায়নাসাস কে কি একটা তুমি বললে সেরকম ভাবে করা। ডায়োনিসিস। ডায়ালিসিস। ডায়ালিসিস বলিনি, ডায়োনিসিস বলেছি। ডায়োনাইসিস না, আবার ডায়োনিসিস বলেছি। ও বাবা রে বাবা। ডায়ানাইসাস, সিস নয়, ওহ, সাস ইউএস। আমি বুঝতে তুমি পারছি তো যে আমেরিকার এবার খুবই ফ্যান, সো তোমার তো ইউএস পার্টটা মনে রাখা উচিত। এই ভুল প্রনাউন্সিয়েশন এর জন্য আমাকে কি বলে পার্টিতে গেলে এবার আমার ব্যাড লাক ফেস করতে হবে। কোন পার্টিতে গেলে? তুমি কোথায় কোন এনশিয়েন্ট গ্রিক পার্টিতে যাচ্ছ? এবং রাজেশ, বি কেয়ারফুল, দোজ পার্টিজ আর অলওয়েজ সাস। ও তো যেকোনো পার্টিরই রুল করে, তাই না? যেকোনো পার্টিতেই। না না, আমি সেটা বলছি না, আমি বলছি যে এনশিয়েন্ট গ্রিক, তোমাকে কেউ যদি ইনভাইট করে যে উই আর হ্যাভিং অ্যান এনশিয়েন্ট গ্রিক থিম টোগা পার্টি, বি কেয়ারফুল, and for reasons I am not going to explain live because that is more fun. ওকে, বাট এইরকম ভাবে কথাগুলো বলে কি লাভ যদি আমি বুঝতেই না পারি? কি জ্বালা। বুঝলাম, তোমার জন্য তো কথাটা বলছি না। আহ, হুম। এগুলো ঠিক এটা নয়। বেসিক্যালি ওই ট্রোপটা যেটা হলো যে আমেরিকায় যে ফ্র্যাটার্নিটি বলে একটা ঢঙের, সব জায়গাতেই আছে কিন্তু ওদের ওই পপ কালচারের কনসেপ্টটা আছে, তাই তো? যে যেখানে স্পেশালি জকেদের ফ্র্যাটার্নিটি গুলো প্রচুর পার্টি করে এবং প্রচুর পরিমাণে রুড এবং প্রবলেম্যাটিক হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো তারা এই টোগা পার্টি কনসেপ্টটা খুবই, এই ট্রোপটাও বেসিক্যালি ওদের ট্রোপ। ওয়াও। এবং মানে ইমিডিয়েটলি জোক হয়, কারণ আমেরিকান জক কালচার তো খুবই ওই খুবই স্ট্রেট আলফা পপুলার মেল ওরম টাইপের ঢঙের জিনিস, কিন্তু টোগা পার্টি কালচারটা হলো বিশাল পরিমাণে গে। সো জোকটা ওইটাই। তোমাকে যদি কেউ একটা ওয়াও। টোগা পার্টিতে ইনভাইট করে, বি ভেরি কেয়ারফুল। আমি ঠিক শিওর না তোমাকে করবে কেন, পারছে সেই। ইমিডিয়েট স্ট্যান্ডার্ড। তো এবার আমার একটা প্রবলেম হচ্ছে, আমার একটা বিদুফের পশ্চাৎ দেশের রেফারেন্স চাই। বাট আই নিড আ বিডুপ বাট। শুনতে পাইনি, কি বলে? বললাম বাট আই নিড আ বিডুপ বাট। ইয়েস, বাট আই নিড আ বিদুফ পার্ট। পারফেক্ট, ইনস্ট্যান্টলি পেয়ে গেছি। পোকেমনের রেফারেন্স খোঁজা কোনোদিন ডিফিকাল্ট কাজ না। বাটু। সরি। হুম। 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 ওকে, দিস ইজ অ্যাকসেপ্টেবল। এবার তার চারপাশে বিটুপ গুলো কি করছে ডিসাইড করতে হবে।
হুম, হ্যাঁ, ডেফিনিটলি ডিফিকাল্ট হবে। হ্যাঁ, কমেন্ট? না, এই বিডুফের কেশরটা কেশর। হুম, ভেরি কাপিক। হুম, 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 হুম। হুম, তো বলো রাজেশ, কেমন রিসার্চ চলছে? চলছে, পেপারটা লিখছি, সাবমিট করতে হবে। তো এখন লেখার পর্যায়ে, তাহলে ইন্টারেস্টিং কিছু হচ্ছে না, জিজ্ঞেস করে লাভ নেই। হ্যাঁ, এটাই সব থেকে বোরিং পর্যায়ে। ট্র্যাজিক, ট্র্যাজিক। হ্যাঁ, এলএলএম কে বলো লিখে দিতে। কাকে বলবো? একটা এলএলএম কে বলো লিখে দিতে, একটা এআই কোটেশন মার্কের মধ্যে। তুমি রিয়েলাইজ করছো যদি আমি ওটা অ্যাকচুয়ালি করি আমি মানে পার্মানেন্টলি ব্যান হয়ে যাব যদি ধরা পড়ি? তুমি মানে কোনোদিন ধরা পড়বে না। হ্যাঁ, বিসাইডস আই তুমি ডোন্ট। তো এআই কে রিসার্চটা সিনথেসাইজ করতে বলছো না, তুমি একটা আউটলাইন থেকে এক্সপ্যান্ড করতে বলছো, মানে বোরিং কাজটা করতে বলছো। সেটা কোনো ম্যাটার করে না, ওইগুলো করাটা সম্পূর্ণ ইলিগাল। ইলিগাল? আই রিফিউজ টু বিলিভ দিস। তুমি আমাকে একটা সিঙ্গেল এরকম ল দেখাতে পারবে না। এরা তো ল এর কিছু বুঝেও না মানেও না। না না, আমি হ্যাঁ, ধরনের কিন্তু কথা ইলিগাল অনলাইনে কথাটা তো বলবো একটা না। মানে আছে রে বাবা। ইলিগাল কথাটা তো এরকম বলে দিলে হলো না। নো কমেন্টস। দেখো, কোন কথা কোন দিন কোথায় যাবে আমি ক্যান্সেল হয়ে যাব। হ্যাঁ, ক্যান্সেল হয়ে যাবে, রাইট। রাইট, আমি এটাই ভাবছিলাম কখন ক্যান্সেলটা হবে। তো বাবা। তো অ্যাকচুয়ালি এটা প্রবলেম্যাটিক প্রবলেম, প্রবলেম্যাটিক প্রবলেম। হুম, এটা আজকালকার দিনে একটা খুবই ভ্যালিড কোড, প্রবলেমেটিক প্রবলেম। কারণ অনেকেই যেটাকে প্রবলেম বলে মনে করে সেটা অ্যাকচুয়ালি প্রবলেম নয়। তাহলে সেটা কি? স্টেট অফ মাইন্ড। ওকে, হজম হলো না, বাট শিওর। হুম, अगेन বিটুক বলে কি মানুষ নয় রে পাগলা? না নয়, দে আর গড। আমার এই ল্যাক অফ হিউম্যানিটি, তাতে আমরা একটু সারপ্রাইজ হচ্ছি না, কিন্তু এটা কিছু চেঞ্জ করবে না। আমি বললাম দে আর গড বলে ল্যাক অফ হিউম্যানিটি। তো গড বলে কি মানুষ নয়? আমি প্রিটি শিওর কোনো না কোনো রিলিজিয়ন থাকবে যেখানে গডেদেরকে মানুষ বললে তারা ইনস্ট্যান্টলি খুবই অফেন্ডেড হয় এবং কার্স টার্স দিতে শুরু করবে। হ্যাঁ, কিন্তু উল্টোটাও প্রযোজ্য। যে তারা ব্লেস করতে শুরু করবে। হ্যাঁ, শিওর। ইয়েট টু এনকাউন্টার। আই মিন তুমি উল্টোটাও, মানে তুমি যেটা বলছো সেটাও ইয়েট টু এনকাউন্টার। আজ যে দুপুরবেলা শুয়ে শুয়ে বুদ্ধিস্ট আর কিছু স্কাল্পচার গুলো দেখছিলাম, কি সুন্দর দেখতে, বিশেষ করে যেগুলো ব্রোঞ্জ স্কাল্পচার গুলো আগেকার। এখনকার তুমি গুলো সেই নয়। স্টাইলটা আঁকলে না কেন?
কারণ আমি আঁকতে পারবো না বলে ওগুলো খুবই ডিফিকাল্ট। ওকে, বলছো যখন। সামহাও এটা একটু হলেও আমার ইজিয়ার। এটা এটা একটু হলেও ইজিয়ার। দ্যাট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। looks like a dick butt. Okay, fine. Let's keep it. অল্টারনেট করাটাই বেস্ট হবে। ওকে, ফাইন। 4 করছি আমি এটা। 4 ম্যান্ডার 4। তা বলো রাজেশ, তোমার কি পোকেমন টিসিজিপি খেলার কোনো ইন্টারেস্ট হচ্ছে না? না, আজকালকার ছেলেপুলেরা, আজকালকার রাজু গুলোরা। আই গেস আমি এক পিসই আছি। আমি জালি নেই মাল্টিপল পিস। না না, সেরকম অর্থে কি তুমিও ডেফিনেটলি জানলি, কারণ আমরা, মানে আমি তো অ্যাটলিস্ট মাল্টিপল টাইম রাউন্ডলি মার্ক করেছি। আজকালকার রাজুরা। হুম। হুম, সেই। একটা হুম, জায়গা দেখছিলাম আহ কোন্নগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, গঙ্গার ধারে, খুব সুন্দর জায়গাটা। ওকে, জেনে গেলাম। কোন নগরে? হুম। না, কোন জিজ্ঞেস করছি। এই আমি শিওর এই অত্যন্ত অরিজিনাল জোকটায় কোন নগরের লোকেরা খুবই অ্যামিউজড। ওইখানেতে নাকি অবনীন্দ্রনাথ ঠাকুর প্রথম কুঁড়ে ঘর আঁকতে শিখেছিলেন, সরি। ওকে, এই কমেন্টটা আমার খুব পছন্দ। একটা স্পেসিফিক জায়গায় গিয়ে কুঁড়ে ঘর আঁকতে শিখেছিলেন উনি। হ্যাঁ, ওখানে আর কি ওনার এটা লেখা রয়েছে ওখানেতে। আমার ছোটবেলায় আমার মনে আছে, এটাও ছোটবেলারই ঘটনা। আমার ছোটবেলায় একটা জিনিস হজম করতে খুব কষ্ট হতো। সেটা হলো, আমাকে বলা হতো রবীন্দ্রনাথকে কবিতা লিখতে শেখানো হয়েছিল। এটা লিখতে শেখানো হয়েছিল। আমার এটুকু মনে আছে, ওর একটা কোনো একটা দাদা ছিল যে বলছিল যে লিখতে বা এরকম কিছু একটা না, শিখানো। অ্যাকচুয়ালি ফর্মালি শেখানো হয়েছিল। মানে ওটাই ফর্মাল কবিতা লেখার কনসেপ্টটা আমার আয়ত্ত করতে খুবই ডিফিকাল্টি লেগেছিল, কারণ আমার কাছে ওটা তখনও ছিল এবং এখনো আছে একটা খুবই অর্গানিক জিনিস। হ্যাঁ, না না মানে না, এরকম ওই কিছু ঠিক যেমন টাইপের জিনিস, যখন আহ, টেমি যখন বলে যে এই সিনেমার এইটা ডেফিনিশন, এই জনরার এই মানে, এবং আমি তখন যেমন ক্ষেপে যাই, বেসিক্যালি ওই একই জিনিস। না না, আমার মনে হয় না এরকম কিছু ছিল বলে। এরকম ডেফিনেটলি ছিল। হ্যাঁ, এবার আমাকে খুলতে গেলে স্ট্রিমে পরে করতে হবে এবং আমি খুব একটা ইন্টারেস্টেড হব না, কারণ খুব বোরিং টপিক, বাট ডেফিনেটলি ছিল। এবার আমাকে ডিফিকাল্ট পার্টটা করতে হবে, সেটা হলো ক্লিন আপ। কে জানে রাজেশে কেমন এগোচ্ছে, আমার তো খুব স্লো এগোচ্ছে। দেখে না একবার তাকিয়ে। না, আমি দেখবো না, ওটা স্পয়লার্স, আমি তো প্রথমেই বললাম।
আইএসএল খুব বাজে এগোচ্ছে এটুকু বলতে পারি। হ্যাঁ, রাজেশ সবসময় বলে, আমি বিশ্বাস করি না। এই, ওই রাজেশের বোর্ড গেম এগুলোর মতো আর কি। আমি বলতে চাই দিস ইজ নট দ্য বিজি এরিনা সিও। ও হ্যাঁ, যে জন্য বলতে গেলাম ট্যানজেন্টে চলে গেলাম। আহ কথাটা এই জন্যই তুললাম যে জায়গাটা খুব পছন্দ হয়েছে আমার কোনোদিন আঁকতে যাওয়ার জন্য। আইসি, কতক্ষণ লাগবে বলে মনে হয়? মানে আমি ওখানে স্কুলে পড়াতে যেতাম তো ১ ঘন্টা খানেক ইজ এনাফ আই গেস। যেই ওকে, ট্রেনটা ঠিক থাকে। আমার এটাই হচ্ছে অ্যাবসলিউটলি ব্যাপার। কোনো আপত্তি নেই, কারণ আমি মানে আমি ধরে নিচ্ছি ওখানে খুব একটা ভিড় হবে না, ওই জন্যই বলছি কোনো আপত্তি নেই। হ্যাঁ, আমার ওই জন্যই মানে বক্তব্য সাজেশনটা ওইটার বেসিসেই যে ভিড় নেই। আম, একটু এরা যে দাঁতেটা দাও না। জায়গাগুলো, নিরোর তোমাদের আরবান স্কেচেস গ্রুপটা যে জায়গাগুলো যায় ওগুলো খুব একটা ভিড় হয় না, আমার জাস্ট অচেনা লোকজনদের সঙ্গে অনেক ইন্টারঅ্যাক্ট করতে হবে, সেটা নিয়েই এই জায়গাটা। ওরা লিটারেলি কলকাতা মিউজিয়ামে গিয়েছিল মানে ওটায় ভিড় হয় না বলছো? না, কলকাতা মিউজিয়ামে ডেফিনেটলি ভিড় হয় না কম্পেয়ার টু ভিক্টোরিয়া, যেটা আমরা কিছুদিন আগে গেছিলাম। এটা সম্পূর্ণ বাজে কথা। আমি তোমার আনন্দবাজারের সেদিনকে আর্টিকেল দেখাতে পারি যে আপনি কি বলে ২৫শে ডিসেম্বরে কবে কোথায় কতজন লোক হয়েছিল। না, 25শে ডিসেম্বরের কথা তো হচ্ছে না, একটা র্যান্ডম হ্যাঁ বাট উইকডে এর কথা হচ্ছে। এবং এটা তোমার মাথায় ঢুকছে না, সেটা হলো যে মিউজিয়ামের ভিতরে আঁকতে গেলে আমাদের এখান থেকে পারমিশন নিয়ে জিনিস করতে হয়, কারণ এখানে লোকেরা কালচার বোঝে না, মানে লোকেরা মানে মিউজিয়াম কর্তৃপক্ষরা। আর ওদের ক্ষেত্রে টাইম স্লট রিজার্ভ করা ছিল। ও বাবা, নাটকের শেষ নেই। হ্যাঁ, তুমি কি ভেবেছিলে জাস্ট মিউজিয়ামে ঢুকে পড়লেই তোমাকে আঁকতে দেবে? না, 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 তুমি আঁকলে তো ওদের জিনিসপত্র চুরি হয়ে যাবে। না মানে আমি মানে জিনিসটা বুঝতে পারছি যে হয়তো ক্রাউড হবে বলে ওরা ভাবছে। না, 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 ওরা সেটা ভাবছে না, ওদের সেটা ভাবার ক্যাপাসিটি নেই। বিসাইডস, আমি ছোটবেলা থেকে মিউজিয়ামে যখন যেতাম, এবং ছোটবেলায় আমি প্রচুর মিউজিয়ামে যেতাম, দেখে আসছি সবাই বসে আঁকছে, তার জন্য কোনোদিন কোথাও ক্রাউড হয়নি। আহ, এটা রিলেটিভলি রিসেন্ট একটা জিনিস, বা রিলেটিভলি রিসেন্ট আই মিন আমার কলেজ এর সময় থেকে। তো বহু বছর আগের কথা। হুম। কিন্তু আমার ছোটবেলা থেকে অনেক রিসেন্ট কথা, মানে বুঝতেই পারছো, ডিপ ডিপ লোর। আমার এক্ষুনি মনে পড়ে গেল মমতারোর কথাটা। স্পেসিফিক্যালি ওটা সুলগ্না ইনফরমেশনটা জোগাড় করেছিল সেইটা। দ্যাট ওয়াজ হিলেরিয়াস। কি বলে লল ওয়ার্থি মোমেন্ট। We did lol. At least I lol. I lol quite often, so এটা খুব একটা এক্সক্লুসিভ একটা ফেনোমেনন না। মানে রাজেশ যেমন নয়, মানে স্যান্টা হওয়ার পক্ষে যেমন সাফিসিয়েন্টলি জলই নয়, অ্যাটলিস্ট আমি কোয়ালিফাই করতাম যদি কেবলমাত্র এটা কাউন্ট করা হতো। কিন্তু তুমি তো এমন সেন্টার যে গিফট দেওয়াটা পছন্দ করো না সো। ও, আই ডিসপাইজ ইট। আমি স্যান্টা হলে লিটারালি জাস্ট সবাইকে একটা করে মিক্স টেপ পাঠাতাম সিজনাল মিউজিকে, এন্ড দ্যাটস ইট। হ্যালো, তুমি হয়তো ওই কি বলে যারা বাজে বাচ্চা তাদেরকে একটা করে একটা লেটার পাঠাতে কি বলে স্কেথিং লেটার। হ্যাঁ, কিন্তু এআই জেনারেটেড, বিকজ আই কান্ট বি বদার্ড। ভালোগুলোকে হাতে করে লিখতাম, মানে টাইপ করতাম, হাতে করে কাউকেই লিখতাম না। বাট ইনডিড আই ইয়েট টু সি স্টার্নলি ইওর হ্যান্ড ওয়ার্ডেড রাইটিং। লেটার পাঠাতাম। আমি তোমার হাতের লেখা এখনো অব্দি কোনদিন দেখিনি, দেখতে হবে কোনদিন। তোমার অনেক সৌভাগ্য।
সো ফান ফ্যাক্ট, আমার হাতের লেখা লিটারালি ইন্টারনেটে আছে যদি তুমি খুব ডক্স করে খুঁজে বার করে দেখতে চাও। আমি ইনফরমেশনটা তোমাকে জানিয়ে দিলাম, এবার তুমি এটা নিয়ে কি করবে তোমার ব্যাপার। এই হাতের লেখা ইন্টারনেটে কি করে থাকতে পারে সেটাই খুবই সাসপিসিয়াস, বাট শিওর। এটার পিছনে একটা লোর আছে অবভিয়াসলি, বেশ ডিপ লোরটা, তাই লাইক আহ অল লোর, দিস লোর ইজ অলসো প্রিটি ডিপ। আমি হাঁপিয়ে গেছি এর দাঁড়ি করতে করতে। দাড়ি, মানে কেশর। ফ্লাফ, আমি হোয়াট? দাড়ি শুনলাম, তুমি দাড়ি বলতে চাইছিলে। হ্যাঁ, দাড়ি। আমি দাড়িকে দাঁড়িই বলি, চন্দ্রবিন্দুটা লাগিয়েই বলি জেনারেলি। ইন্টারেস্টিং। আই ওয়ান্ডার এই রাজকীয়টার সৃষ্টি কোথায়। হ্যাঁ, আমি কোনদিন দাড়ি বলি না। আমি মানে আমাদের বাড়িতেও কেউ কি দাড়ি বলে? না, আমরা সবাই দাঁড়িই বলি। তোমরা দাড়িকে দাড়ি বলো না? না, আমরা একটা চন্দ্রবিন্দু অ্যাড করি। মানে তুমি এখন মানে বললে বললে আমার কথাটা মানে মানে মাথায়। Now you can't unsee it, except তুমি দেখছো না, so it doesn't matter. হুম। Um, so এই পয়েন্টটা আমার মনে পড়লো, আমি এটা আগেও বলেছি ইনফ্যাক্ট মনে হয় লাইভে, কিন্তু আমি তোমার সাথে কনভারসেশনটা হয়নি বলে ধারণা। কোনো, অ্যাজ আ রাজেশ তুমি তো ফ্রিকুয়েন্টলি প্রচুর শব্দ মিসপ্রনাউন্স করো, কিন্তু সেগুলো নর্মালি অন্যান্য দেশি শব্দ। কোনো বাংলা শব্দ আছে এটা তুমি ফ্রিকুয়েন্টলি এবং খুব নোটিসেবলি মিসপ্রনাউন্স করো? মানে ডেফিনেটলি করি, বাট আমাকে এক্ষুনি বললে আমার মাথায় আসবে না। একটু ভেবে বাট দেখো মাথায় তোমরা। এলে আমি লিখে দেবো গ্রুপেতে। তাহলে আর লাভটা কি হলো, আমরা লাইভে কথাটা বলছি কেন? আহা, আমার এরম এরম বললে মনে পড়ে, দেখো যদি ওয়ার্ডটা ততটাই প্রমিনেন্ট হতো তাহলে আমি প্রোনাউন্সিয়েশন ভুল করতাম না, তাই না? আই গেস আমার ক্ষেত্রে যে এক্সাম্পলটা আমার ইমিডিয়েটলি মাথায় আসছে, আমি শিওর এটা ছাড়াও অনেক আছে, কিন্তু যেটা মাথায় আসছে সেটা খুব একটা অবসকিউর নয়, কিন্তু ডেফিনেটলি নর্মাল কথা কেউ বলে না। যেমন আমার মানে কি ক্ষেত্রে প্রবলেম সেটা? হলো যে আমি উচ্চারণ করতে, মানে কমিক্স থেকে পড়ে আমি উচ্চারণ করার চেষ্টা করেছিলাম, তারপর আমার কোনির আর কারেকশনটা মাথায় রেজিস্টার। স্বয়ংক্রিয়। ও, না না না। গেস করো আমি কি ভুল উচ্চারণ করতাম। তুমি স্বয়ং সিও বলতে? না, আমি সংস্ক্রিয় বলতাম। ও আচ্ছা। এখনো বলি যদি মানে খুব তাড়াতাড়ির মধ্যে বলতে হয় আমাকে, মানে কেয়ারফুলি ওটাকে ঠিকঠাক উচ্চারণ করতে হয়। আমিও খুব কেয়ারফুলি দাড়িটা স্কাল্পট করছি তোমার কথা শুনে ইন্সপায়ার্ড হয়ে। দাড়িটা। বুবু, তুই দাড়ি বলিস না দাঁড়ি বলিস? তুমি কখন কত স্পিডে কথা বলছিস সেটার উপর ডিপেন্ড করে। ওকে, স্যার এবার ওকে জিজ্ঞেস করো ও কোনটা ঠিক মনে করে। কোনটা তোর মনে হয় ঠিক প্রোনাউন্সিয়েশন? দাঁড়ি। শুনতে পেয়েছো? আমি দাঁড়ি পারিনি পুরো অ্যাকচুয়ালি। চন্দ্রবিন্দু তো দাঁড়ি। এইটার কথা হ্যাঁ, হচ্ছে। দাঁড়ি। এবার বিয়ার্ডের কথা হচ্ছে। হ্যাঁ, আমি ওটা দেখিয়েছি ওকে উইথ মাই জেস্টার। ইন্টারেস্টিং। তুমি ওকে ইনফর্ম করে দাও যে ও বেশ গুরুতর ভাবে রং। ইউ আর রং। আমি ধরে নিলাম ও আমাদের অক্টোশ্রাগ ইমোটটা দিল। না না, ছেলে পড়ছে। ছেলের পরীক্ষা শুক্রবার থেকে। আমাদের তো মানে সারা জীবন পরীক্ষা, এটাই তো মানে নন দি এক্সিস্টেন্সের ট্র্যাডিশন, অ্যাটলিস্ট রাজুরিতে ট্র্যাডিশন। এটা প্রি বোর্ডস ভাই। এটা কি? প্রি বোর্ডস মানেটা কি সেটা? মানে আমাদের যেটা টেস্ট এক্সাম বলা হতো, ফাইনাল বোর্ড পরীক্ষার আগে যে স্কুল পরীক্ষা নেয়। যেগুলোর কোনো ভ্যালু নেই আর কি, আই গেস না কোনোটারই নেই। না, এখন ওগুলোর রেসপেক্টে নাকি কলেজে সিট বুক করতে হয়, ওদের স্কুল থেকে জানিয়েছে। শিওর শিওর। সো ইয়া, কোনো দাম নেই। হ্যাঁ, পয়সা দিয়ে কলেজগুলো সিট বুক করে রাখতে হয়। আই ডোন্ট লাইক ইট। আমি এটাকে ডুপ্লিকেট করলাম, পুরো তারপর ডিলিট করতে হবে। এডুকেশন ইজ নাও জাস্ট বিজনেস, নাথিং এলস।
আই উড লাইক টু পয়েন্ট আউট যে এটা বরাবরই ছিল। বরাবর মানে আমাদের জীবিতকালে তো বটেই, তার আগেও। এটার জন্য আমাদের বাবা মায়েদের জেনারেশনটা হিউজলি দায়ী। ওয়েল, আমাদের বেশিরভাগ যা বাজে প্রবলেম্যাটিক জিনিসপত্র আছে তার জন্য বুমাররা দায়ী, তাতে তো আশ্চর্য হওয়ার কিছু নেই। বুমার হবে আমার দাদুর জেনারেশন, আমি ব্লেম করছি আমার বাবার জেনারেশনকে। না না না, ওদের জেনারেশনটাই বুমার অ্যাকচুয়ালি। This is acceptable. I'll allow it as the god we do. Godoof. সাউন্ডস ভেরি রং, সাউন্ডস লাইক গরু। তা গরু বলে কি মানুষ না? No comment. না নয়, গরুরা মানুষ নয়, গরুদের মানুষ বলো না, এটা নিয়ে এত সমস্যা এখন। Oh, I see. Okay. আমি তাহলে এটা মাথায় রাখবো। আমার এখনো আহ, ওই ক্রাকোয়ান এজ শেষ হওয়ার পর থেকে মার্ভেলের এক্সম্যানের যাচ্ছে তাই দুরবস্থা নিয়ে খুব দুঃখ। যখনই মনে পড়ে ট্রাইং যায় টু এবং রাইট এটা ফ্যান ফিকশন। লাইভে বলি, আই মিন ফ্যান ফিকশন রাইট করা নিয়ে তো কথাটা নয়, সে তো যে কোনো পয়েন্টে যে কেউ করতে পারে। ইনফ্যাক্ট একটা কমিক্স করতে করতে যদি কারো বাজে লাগে তার মানে তারা অলরেডি মাথার মধ্যে ভাবছে বেটার কিরম হতো। কিন্তু এতটা বড় তফাৎ লেভেল অফ কোয়ালিটি বোথ ইন টার্মস অফ আর্ট ওয়ার্ক অ্যান্ড রাইটিং, এমন নয় যে সবাই নতুন রাইটার, কিছু কিছু কমন রাইটার আছে যারা বেশ ভালো রাইটার ছিল এর আগের ইরার আর্টটাতে সিজনটাতে হোয়াটএভার, বাট ভয়ঙ্কর পরিমাণে বাজে কোয়ালিটি। ওকে, সো অ্যাজ আর্লি উই আর ডুইং 90s ফিরে গেছি। কি বলে গ্রিক আর্ট এর উপর কাজ করছি, পার্সি জ্যাকসন সিরিজের লাস্টে দেখা যাচ্ছে যে ওকে অফার করা হচ্ছে যে তুমি গড হতে পারো, তুমি ইমর্টাল গড হতে পারো, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট, এবং ও ওটা রিফিউজ করবে ফর ফালানা ফালানা রিজন। বাট আমার কোশ্চেন হচ্ছে, যদি তোমায় বলা হয় এরকম গ্রিক গড হতে, তুমি মানে কোন জিনিসের গড হওয়ার প্রেফার ওকে, করবে? আমি এটা আনসার দেবো, কিন্তু তোমাকে তার আগে গড হওয়ার তাৎপর্যটাকে একটু ডিফাইন করতে হবে। সো কিরম গড হতে গেলে কি করতে হয়, কি দায়িত্ব, কি পাওয়ার্স, কি লাভ ইত্যাদি। মানে ফার্স্ট অফ অল ইউ আর ইমর্টাল, সেকেন্ড অফ অল ইউ আর প্রোন টু ইনজুরি, বাট তুমি যদি সামহাউ মরে যাও তুমি ভেপারাইজ হয়ে যাবে এবং কিছুদিন পর আবার রিস্পন করবে। No, so when you say prone to injury, you mean you can be injured, তাই তো? Not ইয়েস, that you're prone to injury. Okay. হ্যাঁ, ইউ ক্যান বি ইনজিওর্ড অ্যান্ড ইউ ক্যান You're অলসো not ভেপারাইজ। invulnerable, but you are immortal in that you would resurrect. হ্যাঁ, হ্যাঁ, সো হুম, হয়তো 1 বছর 2 বছর পরে বা 100 বছর পরে তুমি আবার পুফ করে ফেরত চলে আসবে। হুম। So এটাই আমার এবং একটা কনসার্ন। সো আমি তো immortal, biologically speaking. হুম হুম মেন্টালি কি, আমি আমি ধরো 500 বছর বেঁচে আছি, আমার 500 বছরের একটা মানুষ যদি 50 বছর আছে, তাদের যেমন মেমরি হবে তেমন 500 বছরের মেমরিটাই আমার মাথায় অতটা রিচ আছে, নাকি আমি না জিনিসপত্র না ভুলতে না, আরম্ভ করি? নর্মাল মানুষদের থেকে বেশি মেমোরি অবভিয়াসলি, বাট আস্তে মানে অবভিয়াসলি ভুলে যাওয়ার পোর্শনটা আছে। ওকে, দ্যাটস এ গুড থিং অ্যাকচুয়ালি আমার আমার বইয়ে। সো মানে এটাই তো পার্সি জ্যাকসনের ব্যাপারটা, যে বেশিরভাগ হতেই ভুলে গেছে যে ছেলেপুলেগুলো কোথায় আছে, মানে আদৌ ছিল সেটাই ভুলে গেছে তারা। আদৌ ছিল, ভুলে গেছে, আর কোথায় আছে ভুলে গেছে, দুটোর মধ্যে অনেক তফাৎ, তাই না? না না, মানে যে ওরা যে একটা ছেলে হয়েছে সেটা ভুলে গেছে, যে কত তো আছে, কবে তো হয়েছে, কত বছর আগের কথা এটা হয়তো একটা মনে থাকবে। প্রবলেম, সেটা হলো সো আমি তো অবভিয়াসলি ইমর্টাল, আমার ছেলেপুলেরা বাই ডিফল্ট ইমর্টাল নয়। মানে যদি তাদের একটা প্যারেন্ট নট ইমর্টাল হয় ওকে, তবে। মানে হাফ গড হলে নয়। না, ঠিক আছে, গুড টু নো। বাট ম্যাচুরিটি রেট কিরকম? কাদের? ধরো ফুল গড। না না, এজ চেঞ্জ হয় না, তুমি যে এজটা থাকবে সেই এজটাই স্ট্যাটিস, বাট তোমার না মানে কি না, বল তুমি। সেটা আমি বলছি না।
আম, একটা ধরো এখনকার দিনে দুটো ফুল ব্লাডেড গড এর একটা ছেলেপুলে হলো, সেই ক্যারেক্টারটা তো বড় হতে হবে, তারপর তো ইমর্টাল হবে, কোন পয়েন্টে ইমর্টাল হবে? আই ডোন্ট নো, সেটা নিয়ে কোনো লোড আমার জানা নেই এখনো অবধি। গুড টু নো, খুবই আনডিফাইন্ড। বাট হাফ ওকে, গড মানে যারা হাফলিং তারা নর্মাল হিউম্যান রেটেই বড় হয়, তাদের মধ্যে জন্য কোনো হ্যাঁ স্পেসিফিক্যালি তারা কিছু তো নেই। ইমর্টাল নয়, জাস্ট স্লাইটলি গিফটেড। হুম হুম। হুম, ওকে, গুড কোয়েশ্চেন। কিসের ভগবান হতে চাইবো? So, ওদের এই পোর্টফোলিও জিনিসটা কিরকম ভাবে কাজ করে? আহ, তুমি একদম তো অলিম্পিয়ান লেভেলের খুব বড় কিছু রুল করতে চেও না, তাহলে ইনস্ট্যান্টলি কার মানে পানিশড হবে অবভিয়াসলি। তো মানুষ ছোটখাটো কেন, কিছু পলিটিক্স হবে? মানে হ্যাঁ। ওদের তো এবং সবই পলিটিক্স হবে। ইয়ে, তো হুম, ছোটখাটো কিছু চাওয়ার চেষ্টা করো। মানে মানে যে ডোমেনটা ছোট হবে, বাট কতটা পাওয়ারফুল হবে সেটা তোমার ক্রিয়েটিভিটি। আমি সেটাই তোমাকে এক্সাম্পল দিতে বলছি অ্যাকচুয়ালি। যেমন ধরো, ফর এক্সাম্পল লেটস সি নেমেসিস। নেমেসিস খুব যে মানে লোকে ওকে রিভার করে তা না, বাট ও গড অফ ব্যালেন্স, গড অফ রিভেঞ্জ, তাই না? সরি, ওকে, গডেস। হ্যাঁ, গড ইজ ফর স্পেসিফাই করার কোনো মানে হয় না। হ্যাঁ, তো ইয়া, হুম। হিপনোস জাস্ট পার্সি ফর জ্যাকসনের প্লে। নেমেসিস কি মাসুল মামি লাইক হেডিস নেমেসিস, মানে হেডিস গেমটার নেমেসিস? আমি জাস্ট কিরম দেখতে জানতে চাইছি। আমি এখন অব্দি মানে নেমেসিসকে এনকাউন্টার করিনি, আছে পরের বইতে আছে, বাট I see. আমি Okay. এখন অব্দি করিনি। হুম, that's cool, that's নেমেসিসের যে cool. ছেলেটা ছিল সে ছিল এশিয়ান, নাকামুরা। আর একমাত্র ডিসক্রিপশন হলো যে সে এশিয়ান। না না, মানে যে টাইটেলটা নাকামুরা বলে আমি বলছি, মানে ওটাই মানে অনলি এশিয়ান রিলেটেড আমি কোনো প্রিটি শিওর ক্যারেক্টারের পেয়েছি। তুমি জানো যে তার মানে ও জাপানিজ, নট এশিয়ান। মানে তুমি যখন জানো নাকামুরা কোন দেশের টাইটেল, তাহলে এশিয়ান বলছো কেন? কারণ ও কি বলে, ও আমেরিকান তাই না? হ্যাঁ, তো তার বইটা তো আমেরিকান, বাই ডিফল্ট হ্যাঁ সবাই হ্যাঁ হ্যাঁ। আমেরিকান হবে, এটা তো এক্সপেক্টেড। Yeah, I would like to be the god of virtual reality. দেখতে হবে যে ওটার জন্য কোনো গড অলরেডি আছে কিনা। I'm pretty sure নেই, কারণ ও যখন লিখছিল তখন কনসেপ্টটা অতটা এস্টাবলিশ ছিল। অ্যান্ড হোয়াট উড বি ইয়োর প্রিফার্ড ফর্ম, যেটাতে তোমাকে লোকে ওরশিপ করবে? যখনই কেউ কোনো একটা হেডসেট পরবে, এবং যারা একটু মানে রিভিউ করতে চায় যে, মানে স্পেশালি যারা ওই ভার্চুয়াল রিয়েলিটিতে ওয়ার্ল্ড তৈরি করে তারা আর কি, তারা আমার উপর একটা ছোট্ট প্রেয়ার দেবে যাতে ওরা যে জিনিসটা তৈরি করছে সেটা সাসপেনশন অফ ডিসবিলিফটা একটু ভালো হয়, রিয়ালিটির থেকে বেশি ইমপ্রেসিভ হয়, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো। না না, ওটা বলছি না, মানে তোমার মানে ফর্মটা যেমন এক একটা প্রত্যেকটা ডেটির একটা পার্টিকুলার ফর্ম আছে তো। যেমন আর্টেমিস, ও জেনারেলি ইয়ং গার্ল হিসাবে অ্যাপিয়ার হয়। যেমন জিউস, ম্যাচিওর ম্যান। ওয়েট, হ্যাং অন, তুমি তো বললে যে সবার বায়োলজিক্যাল ফর্ম চেঞ্জ হয় না, হ্যাঁ, এবং তারা অ্যাপিয়ার যেটা করে, প্রেফার করে যে ফর্মে অ্যাপিয়ার হতে। ওরা শেপ শিফট করতে পারে বলতে চাইছো? ইয়াপ। আমার এই জিনিসটা আমার একটু মেমোরিতে নেই, আমি জানি না কেন। আমি পার্সি জ্যাকসন লোরেতে বলছি, আমি অ্যাকচুয়াল গ্রিক গডের লোর তো আমিও বলছি না। স্পেসিফিক্যালি পার্সি জ্যাকসন লরের কথাই বলছি। হ্যাঁ হ্যাঁ। হুম, ইন্টারেস্টিং, ওকে। হুম, এটা খুবই ইন্টারেস্টিং। ভাবতে হবে। এবার ক্লাসিক ওই এডিএসডি অনেকক্ষণ ধরে লোডিং সার্কেলটা ঘুরে তারপর হাল ছেড়ে দিল, ওই জিনিসটা হলো অনেকক্ষণ পরে। ওকে। বাকি দুটো জিনিস, তোমার সেক্রেট অ্যানিমাল কি হবে আর সিম্বল কি হবে? একটা হেডসেট, ওয়েল, সিম্বলটা একটা হেডসেট। ওকে। অ্যানিমালটা একটা হেডসেট হলে খুবই প্রবলেম হতো। আমি ডিসাইড করেছি আমার সেক্রেট অ্যানিমাল হবে একটা ক্যাপিবারা উইথ আ হেডসেট। আমার মনে হয় ক্যাপিবারা কেউ একটা নিয়ে বসে আছে। উইথ আ হেডসেট, আই স্পেসিফাইড।
এরকম তো হয় না রে বাবা, একটা অ্যানিমাল হয়। তুমি কি অ্যাপোলোর মতো চাও নাকি যে লাল গরু তোমার সেক্রেড হবে সেরকম টাইপের? এটা উইথ আ রেয়ার। হেডসেট। আমার হলো ক্যাপিবারা উইথ আ হেডসেট। ওকে, ঠিক আছে। সো যেকোনো কি বলে তোর জায়গাতে হেডসেটের কোনো সিম্বল পাওয়া গেলেই ধরে নিতে হবে ওটা তোমার একটা শ্রাইনের সঙ্গে রিলেটেড বা কিছু একটা। হ্যাঁ, এবং তুমি ভাবো কতটা প্রবলেমে পড়তে হবে ভিআর কোম্পানিগুলোকে। মানে প্রবলেমে পড়তে হবে না, ওরা ওদের তোমার ব্লেসিং আছে আর কি বেসিক্যালি। হ্যাঁ, কিন্তু নেই তো। আমি তো স্পেসিফিক্যালি কর্পোরেট ভিআর কোম্পানিগুলোর কাছ থেকে মানে বুঝতেই পারছো ডাইভেস্ট করবো পাওয়ার ওই জন্যই এই ডোমেনটা নিচ্ছি। ও আচ্ছা, আচ্ছা। সেটা বেশি গল্পের মধ্যে হবে, আগে থেকে বলে লাভ নেই। আমি এখনো দাড়িটা স্কাল্পট করতে করতেই এক গাদা টাইম ওয়েস্ট করে ফেলি। এবার তোমারটা কি? হুম, আই উইল বি কাইন্ড অফ মিসচিফ। তুমি হুম, তুমি মিসচিফের গড হবে? হুম, হুম, হুম। Of all the people you know, you decided to be the Loki. হ্যাঁ, তুমি রাজেশ নন্দী, হ্যাঁ। সো যাতে আমি সাদা কি মাটা বলে ছোটখাটো দুধ খাওয়া ভালো ছেলে। এগেইন যাতে আমি লিগালি মিসচিফ করতে পারি এবং লোকে বলবে না ও এটা করছে তাহলে এটা ঠিক কাজ করছে, তাহলে বলবে, ও আমি আচ্ছা প্রিটি শিওর অ্যাজ আ গড তুমি লিগালি সবকিছুই করতে পারো, কারণ কেউ তোমাকে কিছু করতে পারে না। না, 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 ওই হয় না। লোকে খারাপ কথা তো বলতে পারে। বাট এখানে বলতে পারে যে হ্যাঁ, ওটা তো ওরই কাজ। মানে তুমি ওকে মানে অফেন্ড করেছো, এটা তো তোমার হওয়ারই ছিল। আই উড লাইক টু পয়েন্ট আউট, তুমি ওকে অফেন্ড করেছো, যা ইচ্ছা তাই হতে পারে, সেটাই সবাই অ্যাকসেপ্ট করে নেবে যদি তারা বুঝতে পারে তুমি গড। এন্ড সেকেন্ডলি, এই কথাটা কেউ লোকিকে বলতো না, মানে ওরম টাইপের গড হলে সবাই নর্মালি খেপে যায়, মানুষই হোক কি অন্য ভগবানই হোক। না, 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 এরকম না। এরকম তো অনেক কিছুরই গড আছে, তাই না? পজিটিভ, নেগেটিভ থিং। আমি বলতে চাইছি যে এগুলো তো বেসিক্যালি স্টোরি টেলিং ট্রোপস, মানে রিলিজন কোডিফাইড মিথস মানেই ট্রোপস। সেই ট্রোপ ফলো করে তুমি যদি ডিসাইড করো তুমি একটা গড অফ মিস্ট্রি, তার মানে যে কেউ তোমার সাথে ইন্টারাক্ট করে তোমার যদি ভিকটিম হয়, তা তোমার উপর খেপে যাবে, কারণ সেটাই হয় ট্রোপ গুলোতে। ও সে আচ্ছা, তুমি আচ্ছা। তুমি তুমি এটা র্যান্ডাম মানুষের ওপর মিস্টেক করেছো, না অ্যাকচুয়ালি তোমার ইকুইভ্যালেন্ট একটা পাওয়ারের গডের সঙ্গে মিস্টেক করেছো, বা তোমার থেকে অনেক বেশি পাওয়ারফুল একটা গডের মিস্টেক করেছো, ইম্পর্টেন্ট নয়, তারা সবাই তোমার উপর ইকুয়ালি খেপে যাবে। হ্যাঁ, শিওর, শিওর। অফকোর্স একটা মানুষ খেপে গেলে তোমার কিছু যায় আসে না, বাট যাবে। এবার ভবিষ্যতের লোকেরা যখন তোমার ওই ঘটনাগুলো একটা বইয়ে পড়বে এবং অ্যামিউজ হবে, তখন বলবে হ্যাঁ মানে তুমি কি এক্সপেক্ট করছিলে, তুমি যদি লৌকিক ইন্টারাক্ট করো ও তোমাকে বোকা বানানোর চেষ্টা করবে, এটা স্বাভাবিক তাই না? বাট হুম, হুম। যাদেরকে করেছিলে তারা ডেফিনেটলি সেটা মনে করবে না। এই। তোমার আর একটু স্পেসিফিক্যালি বলা উচিত, ইউ ওয়ান্ট টু বি গড অফ, I don't know, ওই সেই মানে জিনিদের উইশ ফুলফিল করা, ইউ ওয়ান্ট টু বি দ্য গড অফ মাঙ্কিস, মানে তুমি ওই 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 ওকে, কনসেপ্টটার গড। ওকে, শিওর। তুমি অনেক পড়াশোনা করে রিসার্চ করে প্রত্যেকটা সিঙ্গেল ইন্ডিভিজুয়ালদের যাদেরকে তুমি কোনো রকম বুন গ্রান্ট করো, যাতে ম্যাক্সিমালি অসুবিধা হয় সেটা ব্যবস্থা করো, কিন্তু যেটা চেয়েছে সেটা দেওয়ার পর। সো পারসেপশন লোরেতে সব থেকে যেটা আমার মানে কি বলে বেশ এন্টারটেইনিং লাগে সেটা হচ্ছে সব দেবতাদের মধ্যে হারমিসের যে স্টাফটা রয়েছে তার উপর দুটো সাপ রয়েছে এবং সাপ দুটো ইনস্ট্যান্টলি নিজেদের মধ্যে ঝগড়া করে বেড়ায় এবং দুটো দু রকম পার্সোনালিটি রয়েছে এবং কেন ওরা নিজেদের মধ্যে নিজেকে ওটাকে নিয়ে ঘোরে কেন? বাড়িতে রেখে আসা উচিত। মানে কি বলবো ওটাকে মানে ওটাকে নিয়েও ঘোরে বাট মানে ওটাকেও চেঞ্জ করে থাকে ফর্মটা কোনো পয়েন্ট ওটা একটা ফোন হয়ে যায় বা সামথিং সামথিং। তার মানে কি ওটাই ওর বেসিক দুটো ফোন থাকে, নাকি ফোনে ওই সেই জাপানিজরা যেমন অ্যান্টেনা চার্ম থাকে। ঝুলিয়ে ঘোরে, তাই দুটো চার্ম ঝোলে, যেটা দুটো কার্টুন মানে চিবি সাপ না, না, যারা নিজেদের মধ্যে একটা শেয়ার করে। অ্যান্টেনার মতো ফোনের সেই হয় না সেই Right, আমি ওয়াকি টকি কমপ্লিটলি ভুলে মার্কা গেছিলাম এটা অ্যান্টেনা। কোন যুগের গল্প। না, না, একদম না 2000 গল্প। 2009 রাইট, 19 আর্লি 2000। ইয়া আর্লি 2000, যখন মোবাইল ফোন অ্যান্টেনা হতো।
ওদের ওদের যখনই এনকাউন্টার গুলো হয় ওটা খুবই ফানি হয়। দ্যাটস গুড। এই সবগুলো খুবই মজার। তোমার উইকেট অ্যান্ড ডিভাইন পড়া উচিত, এটা যেটা কি? কমিক্স। ও, আমি ভাবলাম ডিসকওয়ার্ল্ড এর গল্প, মানে না সিরিজের না, গল্প। ডিসকর্ড এর নয়। ডিসকর্ড তো পড়া উচিত, কিন্তু সেটা আলাদা করে আমি আর নতুন করে অ্যাডভার্টাইজ করছি না। আমি বলছি কারণ আমরা ডিএটিএস নিয়ে কথা বলছি, এবং উইকেট অ্যান্ড ডিভাইনের পুরো জিনিসটাই তাই। আর আমাদের ওয়ার্ল্ডে ডিএটি মানে কমপ্লিটলি ফ্যান্টাসি ডিএটি নয়। প্লাস এমন কিছু বড়ও নয়, কারণ মানে বুঝতেই পারছো, প্রপার কমিক্স ওই মার্ভেল ডিসির মতো ইনফিনিটলি চলে যাবে তেমন কমিক্স না, লিমিটেড রান কমিক্স। সরি। অ্যাপোলজি নট অ্যাকসেপ্টেড। তাই, নো বডি কেয়ার্স। নেক্সট টাইম যখন ভিআর এ ঢুকবে, সব সেদিনকে আমার বাড়িতে মানে আমি তো ক্রিসমাসের দিন বেরোতে পারবো না বলে কমপ্লেন করছিলাম, তাই কমজিতারা নীররা রোববার দিন বাড়িতে এসেছিল, এবং তমনু বা ড্যামিট, কেন যে দুটো হ্যাঁ। নাম এত সিমিলার লাগে। এনিওয়ে, সেই জন্য আমি তো ডেমো দিচ্ছিলাম তমনুদকে ভিআরে। নীরও তো অলরেডি নিয়েছে, আউচ। কুমঞ্জিত অতটা ইন্টারেস্টেড নয়, কিন্তু তমনুদ ডেফিনেটলি এরকম টাইপের এডজেসেন্ট জিনিসে অনেক ইন্টারেস্টেড হবে এটা এক্সপেক্ট করি, স্পেশালি যেহেতু অ্যানিমেশন ইন্ডাস্ট্রি। তা কন্টিনিউয়াসলি ও দুটো জিনিস বলছিল। একটা আমার, হ্যাঁ, একটা হলো, ওকে দেখো, আমরা তো যেমন অসাম কথাটা ইংরেজিতে বলি, ওয়েল কেউ বলে না, বাট কথাটা আছে, তাই তো। তো হুম হুম। অসামের আইডিয়াটা তো হলো যে লিটারালি কথাটার মানে হলো যে সামথিং, মানে সামথিং দ্যাট জেনারেটস অ, এন্ড সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ওই কোনো ভগবানের মতো বা কোনো ন্যাচারাল ডিজাস্টারের মতো একটা জিনিস, যেটা দেখে তুমি অড হচ্ছে, তাই তো, মানে জিনিসটা পজিটিভ বাই ডিফল্ট নয়, আমরা ইউজ করি পজিটিভ ওয়ার্ড। তেমন একটা বাংলায় আছে যেটা নেগেটিভ, মানে ওরকম টাইপের ভয়ঙ্কর টাইপের নেগেটিভ, যেটা মানে যেটা আমরা পজিটিভ হিসেবে ইউজ করি, একটা ওরকম ভেবে বলতে পারবে কি? আমার মাথায় আসছে না। ভাবছি। ওই কথাটা কন্টিনিউয়াসলি বলছিল, শব্দটা তুমি ভাবো, আমি কনফার্ম করবো। যেমন আহ মহান কথাটা এরকম, হ্যাঁ, মহানটা মহান না, এরকম ওনার ভাবে। থেকে অনেক বেশি ইমপ্রেসিভ, এবং সেটা নর্মালি কেউ ইউজ করে না। টু বি ফেয়ার, মহানটাও কেউ করে না, বাট হ্যাঁ। আ আ মহান সম্রাট অশোক, মহান সম্রাট আকবর, মহান না সম্রাট না, ওরম ভল্ট। না, ওরম না। আমি যেটা বলছি সেটা জেনারিক জিনিসপত্র ডিসক্রাইব করার জন্য। যেমন ওই সাংঘাতিক ওরম টাইপের কথা, লিটারালি সাংঘাতিকের মতো, কিন্তু সাংঘাতিক নয়, তাহলে আমার মনে হয়। না, মনে পড়ছে না। হোয়াটএভার, দ্যাট ডাজন্ট ম্যাটার, ওই কথাটা কন্টিনিউয়াসলি রিপিট করছিল। আর একটা জিনিস আর রিপিট করছিল, সেটা হলো যে ইংরেজিতে দিস ইজ দ্য ফিউচার, এবং প্রত্যেকবার যখন এই কথাটা বলছিল আমি ওকে বলে বলে দিচ্ছিলাম যে এটা প্রেজেন্ট, ও লিটারালি ওটা পড়ে আছে। হ্যাঁ, কত উইয়ার্ড জিনিসপত্র লোকজন বলে, এটা বলতে সাংঘাতিক। পারতো যে দিস উইল শেপ দ্য ফিউচার। হোপফুলি নট। হোপফুলি ইয়েস। যত না, সাইফাই মুভি দেখবে। ফেসবুকের ভার্সনটা নয় আর কি, মানে টু বি ফেয়ার, ফেসবুকে তো এটার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে অ্যাকচুয়াল জিনিস করার জন্য ইনভেস্ট করছে, অ্যাপল তো শুধু দাম বাড়ানোর জন্য ইনভেস্ট করছে। ওদের যে ওই, আমি অলরেডি ভুলে গেছি, ওই যে চশমাটার ডেমোটা ওরা এবছরে দিল প্রচুর জার্নালিস্টের, ওটা খুবই কুল ছিল। আচ্ছা, এই যে হ্যাঁ, এটার কথা মনে পড়লো, ডেমোর কথায়। এই যে রাশিয়ান ভ্যাকসিনটা নিয়ে কথা হচ্ছে, এটা কি অ্যাকচুয়াল ক্যান্সার ভ্যাকসিনটা? আমার, ও শিট, আমি আর্টিকেলটা এখন আসলে পড়িনি, কিন্তু আমি যে পডকাস্টটা শুনছিলাম সেটা ওরম ভাবে যা ডিসকাশন হচ্ছিল যে সেটার মধ্যে স্টাফিনেস আছে, তবে সেটা তো বাই ডিফল্ট লোকে বলবে কারণ রাশিয়ান। হ্যাঁ। বাবা বলে, দেখেছিস? আমি আমি অ্যাকচুয়ালি বললাম যে গুলিয়ে ফেলছি যে ওইটার কথা বলছিল না ওরা, ওই কোল্ড ফিউশন এটার কথা বলছিল নাকি। কারণ তিনটে জিনিস, একটা হলো, চারটে অ্যাকচুয়ালি, ওরা একটা এটাও রাশিয়ান, তো একটা সেমি কন্ডাক্টর রুম টেম্পারেচার এ নিয়ে কথা হচ্ছিল, কন্টামিক, আমি আবার অ্যাকচুয়াল জিনিসটা ভুলে গেছি। তারপর হলো একটা কোয়ান্টাম কম্পিউটিং এর ওপর জিনিস নিয়ে কথা হচ্ছিল, এবং এই ভ্যাকসিনটা নিয়ে কথা হচ্ছিল। 4 নম্বরটা আমি কিছুক্ষণ আগে মনে পড়লো, এখন মনে নেই। হ্যাঁ, নাহলে ঘুমোনোই উচিত, কেন উঠলাম।
বাট আমার মনে পড়ছে না এইটার সম্বন্ধে কি আমার শোনা ছিল। সেটাই, রাশিয়ান বলেই খুশি হওয়া আই যাচ্ছে, মিন এবং হতভাগারা এটাও দ্য বলেনি মেন যে থিং ইজ, যদি এক সেকেন্ড, হয় তো ভালো জিনিস, যদি না হয় অ্যাটলিস্ট ওয়ান আমাদের সেকেন্ড, আমার ফোন আন্ডারস্ট্যান্ডিংটা করেছে। একটু ইনটিউটিভ। কিন্তু হলেও খুব তাড়াতাড়ির মধ্যে তো সবাই পাচ্ছে না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ ইটস পসিবল। ক্যান্সারের ভ্যাকসিন কি করে হওয়া সম্ভব? একটা জিনিস যদি মিউটেশনের ওপর প্রবলেম হয়, সেটাই আমরা জানবো এটা থেকে, আই গেস। হ্যাঁ, যেটা বলছিলাম যে হতভাগারা এটা বলেনি যে কোন কোন ক্যান্সারের ওরা ভ্যাকসিনটা বানিয়েছে। কাবিক, ভেরি কাবিক। মানে যেটা, সেটা যদি একটু মেল ওরিয়েন্টেড ক্যান্সার হয় তাহলে আমি একটু বেশি রিলিফ পাবো। বাট হোয়াট ইউ মিন মেল এগেইন, ওরিয়েন্টেড? বেশিরভাগ ক্যান্সার কেয়ার করে না তোমার কি ক্রোমোজোমস আছে। এগেইন আই নো দ্যাট। হ্যাঁ, কিন্তু এই কথাটা তো কোনো, মানে বেশিরভাগ ক্যান্সার যদি কেয়ার করে না তোমার ক্রোমোজোমটা কি আছে, এবং তুমি যদি নিজে হেলথি হতে চাও, তার মানে তুমি নিশ্চয়ই চাইবে যে এমন একটা কিছু ক্যান্সার ওরা ভ্যাকসিন বা কিওর পাক যেটা বেশি হয়। না না না, নট লাইক দে ফাউন্ড ব্রেস্ট ক্যান্সার থেকে বের করে ওরা প্রস্টেট ক্যান্সার, দ্যাট ইজ মাই পয়েন্ট। বাট ব্রেস্ট ক্যান্সার তো হয় ছেলেদের। হ্যাঁ, কম্পারেটিভলি কম, তাই না? নট রিয়েলি। শিওর। এটা আগেন আমি বুঝতে পারছি না তুমি কেন চাও এমন একটা জিনিসের ওরা ক্যান্সার বার করুক যেটা অ্যাপারেন্টলি 50% পপুলেশনে হয় না, তাতে তোমার লাভটা কি হচ্ছে? নো কমেন্টস। এটা ডেফিনেটলি একটা জিনিস যেটা রাহুলের সামনে জিজ্ঞেস করতে হবে। আমি বলছি, আমার কথাটা ভুল মনে করা হচ্ছে, এটার জন্য আবার তাই না? তাই না? যেন আমি তোমাকে বারবার জিজ্ঞেস করছি কথাটা ঠিক মানে এটা বার করার জন্য, কিন্তু তুমি সেটা কথাটার অ্যাভয়েড মানে করছো। এটাই যে যদি ওরা এমন কিছু আহ, বার করে থাকে যেটা ফিমেলদের বেশি হেল্প করবে, আমি বলবো তাহলে আমি দুঃখ পাবো, কারণ আমার লাভ কেন? হলো না, দ্যাটস অল। আ- ওরা এমন কিছু বার করুক যেটা কি বলে জেন্ডারের ওপর কেয়ার করে না, তাহলেও তুমি খুব তুমি তো খুশি। সেটা বলছো না। তুমি যদি সেটা বলতে আমি তো পয়েন্টটা তুলতাম না। তুমি স্পেসিফিক্যালি বলছো তুমি চাও এমন কিছু বার করো যেটা ফিমেলদের কম উপকার করুক। ও না না না, আমি এটা বলতে চাইছি না, দ্যাটস নট মাই পয়েন্ট। রাইট, শিওর। বলছো যখন বিশ্বাস করলাম, কিন্তু তুমি ওই কথাটাই এতক্ষণ বলছিলে না বলে আমি তোমাকে খোঁচাচ্ছিলাম, তুমি এখন হঠাৎ উল্টা ফেলে গেল। হুম। ক্যান্সেলেশনের এক্সপেকটেশনটা মানে ওই উইন্ড চেঞ্জটা দেখার পর আর কি বুঝতেই পারছি। সেই 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 কুকুর রাহুল যা নেই উইয়ার্ড কদিন পোস্ট করছে, আমি ভাবছি, মানে আমি ভাবছি রাহুল কিছু মানে weird কবে পোস্ট করে না? না, কথা শেষ করে আমি ভাবছি কিছু একটা বলি যেটাতে ও রিয়াক্ট করবে, বাট সাব ও করছে না, তার ও রিপ্লাই গুলো কোনদিন পড়ে না। ওয়েট, কালকে কি একটা উইয়ার্ড জিনিস বললে না তুমি, যেটা আমি অ্যাকচুয়ালি রেফারেন্সটা বলতে পারিনি? হ্যাঁ, ওটা বলে যে তুমি একটা যদি তুমি কিছু ভুল অ্যানালিসিস করো তখন বলা হয় যে তুমি পেয়েছো, তাই আমি ওটা চেঞ্জ করে বলে যে তাই তুমি কি? আমি এটা এই বুঝেছো। কথাটা কোনোদিন শুনিনি। হ্যাঁ, এটা বলে যে হ্যাঁ তুমি কে বলে? পেয়েছো, মানে তুমি অ আ ক খ, মানে এইরকম কিছু গ্রেড না পেয়ে তুমি পেয়েছো, মানে খুবই খারাপ গ্রেড পেয়েছো। আমি বলতে চাইছি যে আমি এই কথাটা কোনোদিন শুনিনি, এবং কথাটা মানে জানতেও চাইছি ডিটেলে যে এই কথাটা মানে গ্রেড হিসেবেই বলে, অন্য কোনো রকম নয়, মানে এর থেকে পুরনো নয় কথাটা। না না না, আর কিছু না। That is somehow even more disappointing. না, আমার চোখ, তুমি এর থেকে বেশি মানে এক্সপেক্ট রাইট, আমি করলে সেটা কমপ্লিটলি তোমার ভুলে উপর। গেছিলাম। হ্যাঁ, রাইট, এটা আমার দোষ, সরি। অ্যাকসেপ্ট। লিটারালি রাজযোগ, বাই ডেফিনিশন আমার এক্সপেক্ট করা উচিত ছিল এটা। খেয়েছে 9টা বাজছে যে আমার এখনো কিছুই হয়নি। আমরা শেষ করেই উঠবো, অ্যাজ অলওয়েজ। আমি ক্লেমটা করি, তারপর রিগ্রেট করি। এবারও তাই হতে চলেছে। তো আমাদের ছাদে এখন মনে হয় খুলে দিয়েছে প্যান্ডেল, বাট একটা ফিউনারাল
হচ্ছিল। ফিউনারালটা অবভিয়াসলি হচ্ছিল হোয়াট? না, বুঝতেই পারছো, ওর অ্যাকচুয়াল গ্যাদারিংটা হচ্ছিল। তাই বলো? হ্যাঁ, সেটা একটু ড্রামাটিক হবে, মানে ওই সেই জোরোস্ট্রিয়ান হ্যাঁ। স্টাইলে যদি অ্যাকচুয়াল ডেড বডিটা ছাদে রেখে দেওয়া হতো শকুনের জন্য, এটা দারুণ কুল হতো, আই উড সাপোর্ট দ্যাট, গন্ধটা বাদ ওয়াও। দিয়ে। বাট না, সেটা হয়নি। উম, এবং সেজন্য প্রচুর চেঁচামেচি হচ্ছিল কালকে এবং আজকে। এখন একটু শান্ত হচ্ছে। তো গত বছর তো এই সময় আমার দিদা মারা গেছিলেন। তো এখন ওই কি এটাও বলে আমার নেবারের ওপরে নেবারের দিদা। এই 1 বছরের কাজ টাজগুলো হবে। সব সামনের সপ্তাহে পর ইনভিটেশন। হ্যাঁ, তোমরা আবার 1 বছর পরে একটা ওয়েক করো না, আমি এই জিনিসটা মাথায় ছিল না, তার মানে এটাও হবে। মানে সবাই করে না, তাই না? না, সবাই করে, রিচুয়ালটা সবাই করে, বাট ইনভিটেশনটা সবাই গ্যাদারিংটা, দেয় না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা বেশ, জেনে গেলাম। ম্যাজিক দ্য গ্যাদারিং। ম্যাজিক দ্য গ্যাদারিং আর একটা কার্ড গেম যা তুমি কোনি, ইউ নো হোয়াট, এটা খুব মজার জিনিস। আমরা তো এখন রিতেশ, আমি, উনিরা, আমরা তো এখন পোকেমন টিসিজি টা খেলছি। টিসিজি ওকে। ওটা ভালো গেম না, এটা বরাবরই বাচ্চাদের মতো গেম, এবং আমার খুব একটা কোনোদিনই পছন্দ হয়নি। এখনো যে হচ্ছে তা নয়, কিন্তু অ্যাটলিস্ট ফোনের সিস্টেমটা নর্মালটার থেকে অনেক কম বাজে। সেটা ইম্পর্টেন্ট না, যেটা ইম্পর্টেন্ট হলো আমি মনে করার চেষ্টা করছিলাম খাটে শুয়ে ইটার্নাল এর মেকানিক্স গুলো কি ছিল, এবং আমি একটাও শিওর হতে পারছি না যে এটা অ্যাকচুয়ালি ইটার্নাল এর ডিফল্ট মেকানিক, না এটা একটা গেম মোডের মেকানিক, না কিরকম মেকানিক। কারণ প্রচুর ওকে। মেকানিক্স মাথায় আসছে, কিন্তু সেটা ইটার্নাল এর কোনগুলো আর কোনগুলো অন্যান্য গেমে, সেটা কিছুতেই আমি শিওর হতে পারছি না। তো তুমি আমাকে বলো যদি তোমার মনে থাকে, কারণ তুমি তো অন্য কোনো কার্ড গেম খেলোনি। ইটার্নালের মানা সিস্টেমটা কি? আমাদের ডেকের মধ্যে ওই পাওয়ার কার্ড গুলো দিতে হয় এবং সেগুলো ড্র করতে হয়, তবেই আমাদের পাওয়ার হয়, তাই তো? তবেই আমাদের পাওয়ার হয়, হ্যাঁ, রাইট। কিন্তু ইটার্নালে কিছু কিছু কার্ড আছে, একটা মেকানিক্স আছে আর কি, মানে কিওয়ার্ড আছে, যে কার্ডগুলো পাওয়ার হিসেবে খেলা যায়। ও হ্যাঁ, পার্মানেন্ট পাওয়ার কিন- দিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু সেটা একমাত্র, না আমি সেটা বলছি না, একটা মানে একদম ফার্স্ট টার্নে ওই কার্ডটা হাতে থাকলে তুমি ডিসাইড করতে পারো তুমি ওটাকে ওই কার্ডটা হিসেবে খেলবে না একটা পাওয়ার হিসেবে খেলবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভুলে গেছিলাম। ওকে, ওকে, ওগুলো। সো এটা হ্যাঁ, কেবলমাত্র ফার্স্ট টার্নেই হতো। আমার অবভিয়াসলি কিওয়ার্ডটার নাম মনে হ্যাঁ, নেই এবং হ্যাঁ, হ্যাঁ, তোমাকেও জিজ্ঞেস করবো না। হ্যাঁ। এগুলো কি বলে মিড গেমে ইন্ট্রোডিউস হয়েছিল। হ্যাঁ, অবভিয়াসলি একদম গেমের শুরু থেকে থাকতে হবে সেটা তো কেউ বলেনি। আই সি, ইন্টারেস্টিং। ওকে, এবার ইটার্নালে অ্যাটাকের জিনিসটা কিরকম হয় ভাবো। সো আমার বোর্ডে ধরো 3টে ইউনিট আছে, তোমার হ্যাঁ, বোর্ডে 3টে ইউনিট আছে। আমি আমার হ্যাঁ। 3টে ইউনিট দিয়ে ডাইরেক্টলি তোমার মুখে অ্যাটাক করতে পারবো, নাকি আমাকে আগে তোমার বোর্ডে 3টে ইউনিটকে মারতে হবে? ইউনিট গুলোকে মারতে হবে আনলেস তোমার কোনো স্পেশাল এবিলিটি থাকে ডাইরেক্ট অ্যাটাকে। রাইট। আর যখন আমি অ্যাটাক গুলো করবো, আমি চুজ করি কাকে অ্যাটাক করব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে মুখে অ্যাটাক কেন করা যাচ্ছে না? কারণ ওরা প্রোটেক্ট করছে অবভিয়াসলি। তাহলে ইটার্নালে টন্টের কনসেপ্টটা কি ছিল? টন্ট টাইপের কনসেপ্টটা? যেমন ধরো ওভারওয়েলম বলে এটা ছিল, তুমি একটা ইউনিটকে মারলে যেটা পাওয়ার খুব রাইট। কম, তা তোমার এক্সট্রা পাওয়ারটা ওর কাড়ে যাবে। হেলথ। হ্যাঁ, এক্সট্রা অ্যাটাকটা ওর মানে অ্যাকচুয়াল প্লেয়ারের হেলথের উপরে গিয়ে হ্যাঁ, পড়বে। এক্সেস ড্যামেজটা ডাইরেক্ট প্লেয়ারের মুখে পড়বে। ওকে, গুড। হুম। এটা আমার মনে ছিল না, কিন্তু এবার মনে পড়ে গেল। কিন্তু টন্টের কনসেপ্টটা কি ছিল? একটা টন্ট বলে কিওয়ার্ড ছিল না? মনে নেই। আমার যেটা মনে পড়ছে সেটা হচ্ছে কুইক ড্র আর ওভারওয়েলমের কম্বিনেশনটা ছিল। কুইক ড্র হলে একটা এক ড্যামেজেই যদি ড্যামেজেই মরে। মরে যেত। হ্যাঁ, না, পয়জন আর তিনটেতেই ছিল, মানে কুইক ড্র, ওভারওয়েলম, পয়জন, তিনটে যদি একসাথে হয় তাহলে একটা সিঙ্গেল ড্যামেজে সব ইউনিট মরবে, বাকি ড্যামেজটা ডাইরেক্ট মুখের ওপর পড়বে। আর কুইক ড্র হ্যাঁ, যদি হ্যাঁ। থাকে তাহলে ফেরত ড্যামেজ খাবে না। হুম। আর যদি পয়জন হয় এক ড্যামেজেই মরবে, তো সবসময় কাউকে টাচ করলেই সে মরবে। হ্যাঁ, অবভিয়াসলি পয়জনড। ডেডলি, নট পয়জন, ডেডলি, রাইট, ডেডলি। হ্যাঁ, হ্যাঁ, ওকে, হ্যাঁ। ওকে। এবার অনেক অনেক কিছু মনে পড়ে গেছে। এবার বাকিটা যদি মনে করার দরকার হয় রাতে ঘুমোচ্ছে না বলে, তাহলে বাকিটা মনে পড়ে যাবে। হ্যাঁ, তারপরে এইজিস ছিল যেগুলো স্পেল ড্যামেজ থেকে হ্যাঁ, একবার স্পেল ড্যামেজ থেকে বাঁচাতো। বাবলটা আর কি। এই যে শুধু ড্যামেজের, এই স্পেল ড্যামেজের জন্য। বাবল আর নয়, একটা মিস্ট মতো ব্লু মিস্ট ঘুরতো। না, আমি বাবল বলছি মেকানিক্যাল কনসেপ্ট, নট ভিজুয়ালি।
Oh, okay. কারণ অন্যান্য জায়গায় বাবল নামে হয়। এনিওয়ে, ওকে, ইজেস। তো আমার টন্ট বলে একটা কিছু ছিল, আমি প্রিটি শিওর সেটা কি ছিল আমার মনে পড়ছে না, ওটাই আমার বাকি আছে মাথায়। Googling. আই এম নট গোইং টু গুগল, তাহলে মজাটা কোথায় হলো? আমি তো রাত্রিবেলাও গুগল করতে পারতাম। আমি গুগল করছি, তোমাকে বলবো না। ওকে। ওকে ফাইন, বলো না, না না বলো, হিন্ট দিতে পারো। ওকে, সো টনটা প্রবাবলি যখন এসছে আমি খেলা বন্ধ করে দিয়েছিলাম। রিয়েলি? আমার মনে হয় এটা বেস গেমের রুল ছিল। অ্যাবসলিউটলি না। ওকে শুনি। If multiple units with taunt attack, each must be blocked if possible, so a double block on one is not legal. If you don't block the other, if a unit has taunt and an evasive battle skill like flying, the enemy player must block it if they can, but if they can't, taunt does not apply. মানে তুমি যদি ব্লক করার মতো এলিমেন্ট থাকে তোমায় ব্লক করতেই হবে, ইউ ক্যান নট ইগনোর। আমি গুগল করছি। যে টেক্সটটা ফ্ল্যাপ টেক্সটটা বলছে দিস ইউনিট মাস্ট বি ব্লকড ইফ পসিবল, এটাই টেক্সটটা টন্টের হ্যাঁ, ওটাই আমি ডিসক্রিপশন। জানতে চাইছিলাম। ওকে 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 ওকে, হ্যাঁ, না টন্টের সময় তুমি খেলতে না, আমি এই সেটটা না, খেলেছি, মিনোটরদের সেটটা আমি খেলেছি। মিনোটরদের সেটটার মধ্যে প্রচুর অনেক ওভার পাওয়ার ডেক্স ছিল, যেগুলো again আমি খেলতাম কিন্তু ওভার পাওয়ার্ড বলে পছন্দ করতাম না। টন্ট আমি অ্যাবসলিউটলি কোনোদিন খেলিনি। ইটার্নাল গেমটা আমি এখনো রিজিউম করতাম। আমাদের যদি কার্ড পেতে গেলে পিভিপি করতে হবে, ওই অত্যন্ত বাজে কনসেপ্টটা তুলে দেয়। তাহলে স্পেসিফিক ওদের খুব বেশি প্লেয়ার নেই, এখন মনে হয় হান্ড্রেড প্লেয়ার মাপা হয়। শুধু শুধু এই পিভিপি এনফোর্স করে কোনো ওদের উপকার হচ্ছে না। যাতে এটা হয় সেটা হলো সবাই মানে পাওয়ারের মানে ওভার পাওয়ার ডেক গুলো খেলার চেষ্টা করে, কেউ মজার ডেক গুলো খেলতে চায় না, এবং কেউ কারোরই মজা হয় না। ওরা গেমটা অতিরিক্ত কমপ্লিকেট করে ফেলেছিল একটা একটুও পয়েন্টে। আমি সেটা বলতে রাজি নই। ইটার্নাল গেম কোনো পয়েন্টে, ওয়েল আগেন আমি লাস্ট 2 বছর খেলিনি, বাট কোনো পয়েন্টে আমার মনে হয়নি কমপ্লেক্সিটিটা এক্সেসিভ ছিল বা হয়েছে বলে। ইটার্নালের ওটাই নিশ যে অনেক সিম্পল কয়েকটা কিওয়ার্ড সেটা একটার পর একটা স্ট্যাক করবে, এবং ওরা প্রপারলি করে। ম্যাজিক এই জিনিসটা প্রবলেম করে, কারণ ম্যাজিকের কমপ্লেক্সিটিটা হলো মানে মাথার মধ্যে করতে হয়, কম্পিউটার তো করে দেয় না। তাই প্রচুর প্রবলেমেটিক। আর তারপর ওদের ওই ধপের স্ট্যাক অর্ডার রুল গুলো আছে যে কি যে অর্ডারে জিনিসটা করছো তার উল্টো অর্ডারে রিজলভ হবে, এবং তার মধ্যে কেউ এসে বলতে পারে যে না আমি এটাকে কাউন্টার করছি, ওরকম টাইপের অনেক জিনিসগুলো হয়। শিওর। স্টিল পোকেমন টিসিজি থেকে বেটার গেম, যাতে কেউ আশ্চর্য হচ্ছে না। কাটতে হবে। মাঝে মাঝে ভাবে একটা কার্ড গেম খেললে ভালো হতো, কিন্তু अगेन পিভিপি থাকলে না। পিভিপি থাকলে তো আমার কোনো আপত্তি নেই, ইনফ্যাক্ট পিভিপি না থাকলে আমি মনে হয় খেলবো না, কিন্তু পিভিপি অনলি হলে না। ওকে, 9টা বাজে, আমরা উঠতে হবে, একটু আমারটা একবার দেখে নাও। হ্যাঁ, আমি ভেবেছিলাম আরো কম টাইমে আমাদের কাজ হয়ে যাবে, কিন্তু হলো না। তোমারটা দেখতে হবে, স্পয়লার হবে না। আরে দেখো না। থাম্বনেলটা পোস্ট করতে ভুলো না, কারণ আমাকে করতে হবে। এরও তো কিটা পোস্ট করতে ভুলবো না? থাম্বনেল মানে আউটপুট। তুমি তো স্ট্রিম করোনি। না না, আমি প্রথম থেকে স্ট্রিম করছি, প্রথম থেকেই তুমি বললাম স্ট্রিম হচ্ছে, তুমি ও তো রাইট, আমি গ্রিট করলে ভুলেই গেছিলাম। মিরর। আমি ভুলে গেছিলাম, কারণ পাশে স্ক্রিনটা দেখাচ্ছে না যে স্ট্রিম হলে যেটা দেখায়। ওয়াও, কত কিছু ক্যান্সেল হওয়ার মতো কথাবার্তা বললো রাজেশ, এখন খেয়ালই করেনি। আই অ্যাপোলোজাইজ। তুমি কিন্তু নিজেকে সেন্সর করেছো যখন তুমি কলেজের জিনিস নিয়ে কমপ্লেন করছিলে। তাই। ওকে, দেখে নাও, আমি বেরোবো। 9টা বাজে। ওয়েট, ওকে, হ্যাঁ। আই লাইক দিস আ লট। নাকটা দিলে আমার মনে হয় তোমার বিদ্যুতের মতো লাগছে না, মনে হচ্ছিল সেটা থাকবে না, নাকটা মিসিং বলে ডিফারেন্ট লাগছে এখন। এই দিয়ে দিচ্ছি না। আর কয়েক মিনিট পরে। অতটা উঁচুতে না, একটু নিচে, ওর ওর কালো এরিয়াটার মধ্যে নাকটা। আর ওকে, আমি ছবিটা অ্যাকসেপ্টেবল। দেখ। পাশের ছবিটা এসে গেছে। অ্যাগেন বোঝা যাচ্ছে পরীক্ষা তুমি
ছবিটা আঁকবে কিরম ভাবে সেই স্টাইলটা মাথায় রেখে আঁকছো না, কিন্তু তোমার যে ক্যারেক্টারটাকে আঁকছো সেটাকে আমার খুব পছন্দ। হুম, ওকে, অবভিয়াসলি। চলো। তুমি এটাকে একটু থাম্বনেল হিসেবে পোস্ট করে দিও, কিন্তু তারপর যদি ফিনিশ হওয়ার পর পোস্ট করো তাহলে জানিও। মানে তুমি তো ম্যাচমেনে পোস্ট করবে, আমাকে বলতে হবে, তাহলে আমি এ করবো। কারণ ইউটিউবে তো এখন কমিউনিটি পোস্ট টাইপের জিনিসগুলো আছে, ওই জন্য। ওকে। ওকে, চলো আমরা উঠি। তোমাকে একটুখানি ওই ইউনো নিরোর ক্যাচ ফ্রেজ এবং তোমার ক্যাচ ফ্রেজ দুটো মিশিয়ে বলতে হবে। ওকে, গুড বাই ইন্টারনেট, গুড বাই সিভিলাইজেশন। এনিওয়ে, চলো উঠলাম। হ্যাঁ, আমি এটা শেয়ার করে দিয়ে বন্ধ করব।